আপনারা সবাই কেমন আছেন? খুব তাড়াতাড়ি আজকে স্নান করে সোনামাকে পুজো হয়ে গেছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষ্ণকালী মায়ের কাছে সবসময় আশীর্বাদ চাই। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। গোপাল কই পড়তে বসেছিস কইছো না? ভক্তরা একজন লাইক পড়ে গেছে। অনেক ভক্তরা লাইভে আসতে অনেকে বলেন যে মা লাইভে থাকবেন, লাইভে আমি আপনাকে দেখতে চাই। আশীর্বাদ রইল সকল ভক্তকে। আমি ভালো আছি, সকল ভক্তরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে রোজ প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। সুপ্রভাত। নমো জবা কুসুম শঙ্কার শঙ্কার সুপ্রিয়ং মহাজ্যোতিজ্ঞানী সর্বপাপীগণ নয় তস্মৈ দিবাকরং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কালকে আমি যখন লাইভ করেছিলাম সকালবেলায় তখন কালকে এক জায়গা থেকে গানের আওয়াজ হচ্ছিল। সেই গানের আওয়াজ হওয়াতে কপিরাইট চলে এসেছিলো। যাই হোক আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা। হ্যাঁ মা, তোমরা মন্দিরের জন্য বলছো, আমি খুব তাড়াতাড়ি করছি মা, অবশ্যই তাড়াতাড়ি করছি, আমি জানি। তুলসী পাওয়ারটা খেয়েও দিয়ে এসেছি। হ্যাঁ মা, আমি বলেছি যে একটু ওয়েট করো, ধৈর্য ধরো মা। এখন কেউ এসো না, মন্দিরটা কমপ্লিট হোক। আর কিছু কিছু নিয়ম করবেন, আমি দুটো সিকিউরিটি রাখবো, দুটো সিকিউরিটি থাকবেন। তারা একদিকে লাইনগুলো একদম ঠিকঠাক করবেন আর মন্দিরের নীরবতা সবসময় পালন করবেন। আমি ভক্তদের বারবার বলি কেউ এত চিৎকার করবেন না মন্দিরেতে, চুপচাপ একদম সাইলেন্ট হয়ে লাইন দিয়ে পুজো দেবেন, চিৎকার করবেন না। কারণ আপনারা সবাই জানেন যে চিৎকার করলে পারে কি হয়, যখন ভক্তরা কোনো দুঃখের কথা বলেনও কিছু শুনতে পারি না, বা আমি কিছু বলছি সেটাও ভক্তরা বুঝতে পারেন না। তাই আমি বলবো ভক্তদের যে তোমরা কেউ মন্দিরে যখন পুজো দিতে আসবে কেউ চিৎকার করবে না, একদম না, চুপ, একদম চুপ থেকে পুজো দেবে। আর তোমরা সবাই জানো যে মন্দিরে তোমরা যখন পুজো দেবে মা অন্তর্যামী, মা সব জানেন যে কোন সন্তানের কোন বিপদ আছে, কোন সন্তানের কি কী করতে হবে, সেটা মা সব জানেন। তাই আমি ভক্তদের বারবার বলবো যে কিচ্ছু বলতে হয় না, যে আপনাকে মঙ্গলা মাকে বললেই হয়তো কষ্টটা কিছুটা মুক্ত পাবো, সেটা নয়। কারণ যখন আপনারা মন্দিরে আসবেন মায়ের সামনে, হ্যাঁ অবশ্যই দর্শন পাবেন। ভক্তদের বলবো যখন ভক্তরা পুজো দিতে আসবেন তখন আপনারা একদম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বা ওইখানে দাঁড়াতে পারছেন না বসে পড়লেন, বসে বসে কিন্তু আপনারা একটা কাজ করবেন যে মায়ের নাম জপ করতে শুরু করবেন। কারণ চেঁচামেচি করবেন না কেউ, কিচ্ছু অত কিছু বলার দরকার নেই, কারণ অত ভক্তকে তো অত সব কিছু শোনা সম্ভব নয়। কারণ মা অন্তর্যামী, আপনাদের যা দুঃখ কষ্ট যা কিছু থাকবে ওইখানে দাঁড়িয়ে বা বসে মাকে মনে মনে জানাবেন, মা সব দেখতে পান। আর কিছু আজকে আধ্যাত্মিক কথা বলবো, যে কথাগুলো কবে খুলবে মন্দির, প্রত্যেকটা ভক্তর একটাই কমেন্ট, কবে খুলবে মন্দির। আমি দেখো মা, আমি ঘোষণা করে দেব তখন দেখবো কমপ্লিট হয়নি। আমি চাইছি একদম পুরো মাথা ছাউনি দিয়ে ভক্তদের জন্য ত্রিপল খাঁচি দিয়ে তাদের পায়খানা বাথরুম ওয়াশরুম সমস্ত কিছু করে কল টল একবারে ঠিকঠাক করে, তারপরে ওখানে প্রচুর ঘাস আছে সেই ঘাসগুলো একদম লেবার দিয়ে তুলে কাঁটা তার দিয়ে পুরোটা ঘিরে নিয়ে তারপরে তোমাদেরকে আমি জানিয়ে দেব। দুদিন আগে ঠিক আমি লাইভ ভিডিও করব, দিয়ে তোমাদের আমি জানিয়ে দেব। অবশ্যই
একটু ধৈর্য করো, এতদিন যখন ধৈর্য করলে আর কটা দিন অবশ্যই তোমরা ধৈর্য করে থাকতে পারবে। একটু অপেক্ষা করো ভক্তরা, কারণ কৃষ্ণকালী মা ভক্তদের জন্য এসেছেন, আর ভক্তরা কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্যই আছেন। কৃষ্ণকালী মা এসেছেন ভক্তদের জন্য, আর ভক্তরা এসেছেন কৃষ্ণকালী মায়ের জন্য। তাই আজকে আমি একটা কথা, কিছু আধ্যাত্মিক কথা বলি ভক্তদের। হ্যাঁ, তোমরা বলেছো একটা হলেও ভিডিও ছাড়তে, আমি অবশ্যই ছেড়েছি। সোনামাকে পুজো আমার হয়ে গেছে। কারণ দেখো, এখন কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে পারছি ঘুম থেকে। কেন উঠতে পারছি? তার কারণ এখন যে প্রচুর ভক্ত হয়, এখন তো সেই এখন তো একটু বেশ রিল্যাক্সে আছি। ঠিক টাইমে দুটো সেবা এখন হচ্ছে, ঘুমাচ্ছি, একটু রেস্ট বিশ্রাম পাচ্ছি। এবার কি হলে মন্দির হলেই কি হবে, যুদ্ধ চলবে আমার। এই এত ভক্ত এসছে, দেখতে হবে, তাড়াতাড়ি ত্রিশূল টেকাতে হবে। সরো 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 ভক্তরা, সরো তোমরা, সরে যাও, কোনো কথা বলবে না, সরে যাও। আমাকে একদম তোমরা বিরক্তি করো না, ত্রিশূল ছোঁয়াও, মনে মনে বলো সরো, মালা পরানো, মালা খোলা। এবার তখন কি হয়, একটু হলেও তো শরীরের কষ্টটা হয়। এখন কি হচ্ছে, এখন খুব সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। আজকে সকাল সকাল সোনামাকে পুজো হয়ে গেছে, বুঝতে পারছেন, অনেকক্ষণ আগে পুজো হয়েছে। স্নান টান সেরে মাকে পুজো করে ফুল তুলে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, একদম। তখন কি হতো বলো তোমার, প্রচুর ভিডিও হতো, তারপর সেগুলো আবার রাত্রেবেলা সেই ভিডিওগুলো আমি দিতাম। ওই ছেড়ে দিই ভিডিও, অত কিছু ইয়ে করে জানিও না, ছাড়তে হয়, ছেড়ে দিই। যাই হোক, ভক্তদের সুখবর অবশ্যই তো আপনারা পেয়েছেন। না, এখন কেউ তোমরা এসো না, পুরোটা কমপ্লিট হোক, মায়ের মাথার ওপরে ছাপ্পড় দিই, কারণ রোদ আসছে, মায়ের কষ্ট হবে। তোমাদের তিরপল দিয়ে ওই জায়গাটা পুরো একদম ঘিরে দিই। মা একটু তো লিপস্টিক পরতে পারো, পরেছিলাম হালকা করে, উঠে গেছে। যাই হোক, এখন আমি জানি তোমরা আমাকে সাজাতে ভালোবাসো। তোমরা বলেছো যে মা তুমি সাজবে। আমি জানি ভক্তরা শুধু কৃষ্ণকালী মাকে সাজার জিনিস দিয়েছে তা নয়, অনেক ভক্ত মায়েরা আমাকেও খুব সাজার জিনিস দিয়েছে, নেল পালিশ, লিপস্টিক দিয়েছেন সাজার জন্য। আমি সাজতে ভালোবাসি। সাজুনি মা, সাজুনি বেটি, কৃষ্ণকালী মাও ছোট্ট বাচ্চা রূপে এসেছেন। উনিও সাজতে খুব ভালোবাসেন, আর আমি খুব সাজিয়ে রাখি, একটা এই মোটক, একটা এই মোটক, রোজ নিত্য নতুন ভক্তরা শাড়ি দিয়েতেন, সেই শাড়ি আমি সুন্দর করে মাকে পরাতাম, দেখতেন। চুন্নি দিতাম, নামাবলী গায়ে দিয়েছি, কৃষ্ণকালী মায়ের গায়ে বাঁশি, মাকে মুখটা একদম মুখটা পরিষ্কার করে মুছিয়ে দিতাম, তারপরে চুম্বন করতাম, টিপ পরিয়েছি। হ্যাঁ, মন্দির তাড়াতাড়ি হলো। তুমি হেসে কথা বলো একদম। কালকে আমার আনন্দে খুব কান্না পাচ্ছিল, তাই কেঁদেছিলাম। এখন তো আনন্দের দিন চলে এসেছে, আনন্দ সামনে চলে এসেছে। অনেক যুদ্ধ করার পর যুদ্ধে জয়ী। শুধু আমি বলবো না যে আমার আমার জয়, কারণ আমি এটা বলবো কৃষ্ণকালী মায়ের জয়, জয় ভক্তদের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় ভক্তদের জয়। আমি অবশ্যই বলবো, কারণ ভক্তরা সব সময়ের জন্য আমার সাথে ছিলেন। অবশ্যই যারা মা হচ্ছেন, মায়ের কাছে আশীর্বাদ চাইছি, মা তুমি সকলকে সুস্থভাবে, যারা সন্তান যেন আসে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো ছেলে মেয়ের বিচার করবেন না, ছেলে হোক বা মেয়ে হোক, আপনারা আমরা সুস্থভাবে পৃথিবীতে আসুক, এটাই আমি মায়ের কাছে আশীর্বাদ চাইবো। আমি একটা কথাই বলেছি যে আমি কিন্তু, আমাকে অনেকে সাধিকা এটা বলেন, কিন্তু আমি বলি না যে আমি মায়ের সাধিকা বা মায়ের পূজারিনী। আমি বারবার বলতে চাই, আমি কৃষ্ণকালী মেয়ে, কিন্তু মায়ের কিন্তু মেয়ে, মেয়ে কলিযুগের কৃষ্ণকালী মায়ের মেয়ে। সকল ভক্তরাই মায়ের সন্তান, কারণ মা কারোর একা নয়, মা গোটা পৃথিবী, জগতের জননী উনি, জগতের মা। কারণ আপনারা সবাই মায়ের সন্তান, সবাই, আমি, আপনারা সবাই
মাকে অন্যরকমভাবে পুজো করেছি। কাল কালকে এক ভক্ত বলে দিই, যাদের খিচুনি হচ্ছে, দেখুন আমি করার কেউ নয়, একমাত্র কৃষ্ণকালী মাই করবে। কারণ মা আমাকে মাধ্যম খুঁজে নিয়েছেন এই নামটা প্রচারের জন্য, যে আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই মন্ত্রতে জপ করে আপনারা জানেন কোটি কোটি আজকে ভক্তরা উপকার পেয়েছেন, মায়ের সন্তানরা উপকার পেয়েছেন শুধু নাম জপ করে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা স্বয়ং যেখানে আমাকে নিজে বলেছেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, তাই কৃষ্ণকালী নাম হয়েছে, মায়ের মন্ত্র হয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই ভক্তদের একটা কথাই বলবো, যারা খুব অসুবিধায় আছেন, খুব উম, কষ্ট হচ্ছে, তারা শুধু একটা কথা নাম জপ করে যান, মন প্রাণ ভরে নাম জপ করে যান। কারণ আমি আপনাদের কিছু একটা কথা বলি, যে কালকে জানেন তো আমার খুব বললাম না, খুব কয়দিন, খুব 10টা দিন বা 1 সপ্তাহ এরকম, মানে যেদিন থেকে মন্দিরে ঝামেলা হয়েছে সেদিন থেকে খুব দৌড়াদৌড়ি করছি মায়ের একটা স্থানের জন্য, মায়ের একটা জায়গার জন্য। এবার একটু হালকা তো রাতের দিকে একটু শিশির মানে কুয়াশা টুয়াশা দিচ্ছিল। এবার কী করেছি, খালি গায়ে একদম পুরো একদম ইয়ে করেছি, চাদর না নিই পুরো ছুটেছি। এবার ঠান্ডাটা লেগেছে, কালকে প্রচণ্ড কাশি হচ্ছিল। তা আমি সত্যি বলছি যে আমি মায়ের কাছে কিছু চাই না, যে মা আমাকে দাও, আমার রোগ ভালো করে দাও। তুমি সব জানো কি হবে, কি হতে চলেছে, আগামী দিনে কি হবে, সেগুলো তুমি সব জানো মা, তুমি সবটাই জানো। কারণ তুমি অন্তর্যামী, প্রথমেই বলেছি। তাই আমি তোমার কাছে আমি কিছু চাই না। কারণ কালকে যখন খুব আমার কাশি হচ্ছে প্রচণ্ড, তখন আমি একবার এরকম গলাটা হাত দিয়ে আমি বলিনি, আমি শুধু এরকম জয় কৃষ্ণকালী মায়ের জয়, তুমি তো এত লাখো লাখো কোটি কোটি সন্তানদের ভালো করো, তা আমি তোমার কাছে কিছু চাই না। তা খুব কাশি হচ্ছে যখন, কষ্ট হচ্ছে, এবার তোমার যেটা ইচ্ছা, তুমি যদি ভাবো তোমার মেয়ে কষ্ট পাক তা কষ্ট পাবো, আর তুমি যদি ভাবো যে না কাশিটা কমে গিয়ে একটু ঘুমাক তা ঘুমাবো, এটা তোমার ব্যাপার, তোমার ওপরে ছেড়ে দিয়েছি। আমি যে তোমাকে ডাকবো বলি তোমার কাছ থেকে চাই, সেটা আমি কোনোদিন করিনি। এবার খুব কাশি হচ্ছিল প্রচণ্ড, মানে খুব ভীষণ কাশি হচ্ছে। আমি এবার কি করেছি, যে শরীরের যত্ন দিই না, কারণ যখন ভক্ত দেখি তখনও বৃষ্টিতে ভিজে ভিজেও ভক্ত দেখি সারাদিন। এবার যখন খুব বৃষ্টি পড়ে, ওখানে মাথায় দেখেছেন ছাউনি নেই, ভক্তদের কষ্ট হবে, তাই ভিজে ভিজে ভক্ত দেখেছি। নিজের শরীরে তো অযত্ন অবশ্যই করি, যত্ন আমি দিই না, যত্ন করি না, কারণ আমার একটাই লক্ষ্য ভক্ত সেবা করা, ভক্ত সেবা করা। যখন আমাদের গোবিন্দ, আমরা যে গোবিন্দ আছেন সেটা আমরা নিজে থেকে ভুলে যাচ্ছি। কারণ এখনকার কলিযুগের বেশি কুকর্ম আর অসৎ কর্ম বেশি হচ্ছে, বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, আমি ভক্তদের একটা কথা বলি, যে অকর্ম কুকর্ম ছাড়ো, অকর্ম কুকর্ম ছাড়ো, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। আমরা গোবিন্দকে সবসময় ডাকবো। কারণ একজন যদি একজনকে ঠকায়, আমি বলবো, আমি আমি এই কথাটা বলতে চাইছি, একজন একটা মানুষ একটা অপর মানুষকে তার বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকালো, সে দুদিন খুব মজা করলো, খুব হাসলো, খুব মজা করলো, হাসলো, তাকে ঠকিয়েছি, কিন্তু তখন দেখবেন গোবিন্দ ওই কাজটাই ওটা অন্য কাউকে দিয়ে ঠকিয়ে নেবেন। কারণ এই দুনিয়াটা এখনো কারো রাজ্য তো হয়নি, এখনো কিন্তু গোবিন্দর, গোটা পৃথিবীটা গোবিন্দ। আমি একটা কথাই বলবো, যে গোবিন্দ বিনা কিন্তু এক মুহূর্ত চলা সম্ভব নয়। আমরা যে কাজই করব, আমরা কিন্তু গোবিন্দর শরণাগত হব, আমরা কিন্তু গোবিন্দকে ডাকবো। তাই আজকে আমি কিছু কিছু কথা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব।
আমি পরে এগুলো শেয়ার করব। কারণ কে কতটা আজকে দিনে ভিডিও করে মিথ্যা বলছেন, এই যে কৃষ্ণের নামটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন, সেখানে আজকে কতটা আজকে মিথ্যা কথা বলছেন। আমি তো সব এখন তো দেখতে সময় পাই, ভিডিওগুলো দেখি। তা যাই হোক, গোবিন্দ কিন্তু মুচকি হাসেন, গোবিন্দ মুচকি হাসেন। জানি মা কবে যাব আবার। আমার ব্যবহার খুব ভালো, তোমরা বলছো ভক্তরা। জানি না আমি কতটা গোবিন্দের কাছে আশীর্বাদ পেয়েছি, কতটা ভক্তদের সঙ্গে আমি ভালো ব্যবহার করতে পারি। কিন্তু যখন দেখি আমি আর পাচ্ছি না, যখন দেখি সকল ভক্ত নয়, যখন দেখি এত ভক্ত হয়েছে, এত ভক্তের 30,000 40,000 ভক্তের মাঝে যখন একটা ভক্ত একবারে দাঁড়িয়ে একই কথা বলতে থাকেন, তখন কিন্তু আমি রেগে যাই, সত্যি বলছি। তখন কিন্তু বাধ্য হয়ে আমি ঠেলে দিই। কারণ না ঠেললেও উপায় নেই। অপর ভক্ত যারা দূর দূরান্তে এসছেন তারা লাইন পাবেন না, ত্রিশূল পাবেন না, সেই জন্য আমি কিন্তু ঠেলে দিই। এর জন্য যদি আমাকে খারাপ হতে হয় আমি হয়। কিন্তু বেশিরভাগ ভক্ত 100 কোটি যদি ভক্ত থাকেন, সেখানে ভক্ত আমাকে খারাপ কেউ কমেন্ট করে না। সবাই আমাকে ভালো কমেন্ট করেন, ভালো কথা বলেন যে মা তোমার ধৈর্য দেখি, তুমি সারাদিন ওখানে দাঁড়িয়ে ঘেমে না খেয়ে না দিয়ে সামান্য একটু শরবত সেবা করে আপনি যে ভক্ত দেখছেন, এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে। ভগবানের আশীর্বাদ আশীর্বাদ ছাড়া এটা কিন্তু করা সম্ভব নয়। তাই কে কি মিথ্যা কথা বলছে, কে কি অনাচার করছে, কে কি সত্যিকারা কি উম, এত অন্যায় করছে, যেমন আমাকে এত গালাগাল উম, খারাপ ভাষা বলছেন, তা অবশ্যই মা আছেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। গোবিন্দ নাম কেউ মুছতে পারেননি আজ পর্যন্ত, এখনও পারবেন না। অনেকে যদি ভাবেন যে সনাতন ধর্মকে নষ্ট করে দেব, তাহলে কখনই সম্ভব নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এক, ভগবান এক এবং অদ্বিতীয়। যেই রাম, সেই আল্লাহ, সেই যীশুখ্রিস্ট, ভগবান কিন্তু একই। আমরা নানা নামে কিন্তু আমরা ডাকি। তাই দেখবেন মন্দিরে অনেক নানা ধর্মের মানুষ এসছেন, ভক্তরা এসেছেন, হিন্দু এসছেন, খ্রিস্টানও এসছেন মায়ের মন্দিরে, অনেক উপকার পেয়েছেন। তাই মায়ের কাছে সকল সন্তান সমান, মায়ের কাছে কোনো জাত বিভেদ হয় না। সকল সন্তানই কিন্তু মায়ের সন্তান। মা কিন্তু কখনো বলেননি যে আমি ওই ওই জাত দেখে যাব, ওইখানে যাব, ওইখানে না, এটা ভুল আমাদের। কারণ মা কিন্তু সবার জগৎ জননী মা। তাই সকল সন্তানই কিন্তু মায়ের সন্তান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই কিন্তু মায়ের সন্তান, মায়ের সন্তান। তাই দেখবেন অনেক ভক্তরা মুখ দেখাননি, অনেক এরকম ভক্তরা এসছেন, তারা অনেক উপকার পেয়েছেন মায়ের কাছে এসে, যে মা আমি এরকম চরম উপকার পেয়েছি নাম জপ। কারণ যিনিই আল্লাহ, তিনিই ভগবান যীশু খ্রিস্ট, তিনিই গোবিন্দ, তিনিই কানাই, তিনিই রাম, তিনি সব সব। যারা আজকে এত অবিচারের কথা বলছেন, খুব আজকে হাসাহাসি করছেন যে মন্দিরটা আজকে তছনছ হওয়ার জন্যে ভক্তরা ফিরে যাচ্ছেন, ভক্তরা আজকে এসে কেঁদে কেঁদে ফিরে যাচ্ছেন। অনেকে জানি, একটু অপেক্ষা, যারা খারাপ কমেন্ট করছে এখনো একটু অপেক্ষায় কর। যারা আজকে, যাদের অনেক কিছু আজকে মায়ের আজকে মন্দিরটা তছনছ করেছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আজকে অসৎ অসৎ যারা আছেন, তারা কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। পাপের ঘোড়া পূর্ণ হলেই ভগবান যেমন কর্ম তেমন তার ফল হবেই, হবেই। কারণ যারা আজকে অন্যায় অবিচার কথা বলছে মায়ের নামে, একদম মা যে যাই বলছে বলুক। কারণ মায়ের পরম পরম সন্তানরাও আজকে ভালো কাজ করতে গিয়ে মার খেয়েছিলেন, মার খেয়েছিলেন, অনেক কটু কথা শুনেছিলেন, হুম, অনেক কিছু
অনেক কিছু অন্যায় সহ্য করেছিলেন, কারণ আমি এখনো পর্যন্ত কোনো অন্যায় করিনি। কেন করিনি বলবো? আমি গোবিন্দ নাম প্রচার করছি। আমি বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করতে বলেছি। আমি বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করুন। এর মধ্যে কোনো অন্যায় নেই, আমি গোবিন্দ নাম ছড়িয়েছি। আর যারা নাস্তিক, যারা অসুর, তারা তাদের সাধ্য সিদ্ধি কোনো কিছু পূর্ণ হচ্ছে না, যাদের কিছু লস যাচ্ছে, তারা কৃষ্ণকালী মাকে দাবি রাখার চেষ্টা করছে, এখনো করে যাচ্ছে। কারণ যেমন কর্ম তাকে তেমন ফল ভোগ করতেই হবে। গোবিন্দ ছিলেন, গোবিন্দ আছেন, গোবিন্দ থাকবেন। তাই আমি এটুকু বলবো, যারা মায়ের এত বড় সর্বনাশ করেছেন, মা শুধু মুচকে হাসছে, মা শুধু দেখছে কাকে কোন আসনটা দেবেন, কাকে কোন সন্তানকে বুকে আগলে রাখবেন, সেটা তারই লীলা, তারই লীলা। একদম মা, যারা খিচুড়ি ভোগ দিচ্ছ দাও মা, মাকে উপবাস রেখো না, তোমাদেরই কর্মের ফল তোমরা ঠিক পাবে। তোমরা যে ভক্তি ভরে, আজকে ডলি মা এখানে আছে, আমি দেখেছি মা, তোমরা যে ভক্তি ভরে মাকে সেবা দিচ্ছ, প্রথমেই বলেছি ভক্তি, ভক্তিতেই মায়ের মুক্তি। কারণ যে ঝড় আজকে আসছে, সেই ঝড় অবশ্যই থামবে। আর সেখানে যেখানে গোবিন্দ আছে, কারণ কৃষ্ণকালী মা আমাকে বলিয়ে দিয়েছিলেন যে ঝড় আসবেই। সারথি আমি মায়ের কাছে, যখন আমি সোনা মায়ের কাছে বসে যখন কেঁদে বলেছিলাম যে মা, সোনা মাকে দেখিয়েছি মা, কালকে আবার সন্ধ্যের সময় একটা ছোট্ট শর্টস ভিডিও করে দেব। যখন আমি সোনা মায়ের কাছে বসে যখন বলেছিলাম মা কেন এত ঝড় আসছে মা, আমি তো ভক্ত সেবা করছি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো বলি ভক্তদের জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করতে। আপনারা যতটা ভক্তি করবেন ততটাই আপনারা ফল পাবেন। কারণ এই নাম জপটা হচ্ছে অনেক অনেক কাজ হয়। নাম জপ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কেন ঘুম থেকে উঠে গোবিন্দকে ডাকা যায় না? আজকে ছোট ছোট্ট ছোট্ট দেখবেন ভক্ত, কালকে দেখছি মন্দিরে আসেনি, নেগেটিভ পজিটিভ মানুষ একদম অসুর। আমি কি বলেছি? আলো অন্ধকার, সুর অসুর থাকবেই, থাকবেই, কিন্তু সুর অসুরকে বধ করে উঠবেই। তারা একবারে মরবে না, আস্তে 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 ভগবান শ্রীকৃষ্ণ তাদের আস্তে আস্তে দেখাবে, আস্তে আস্তে দেখাবে। কালকে যখন আমি কি ভুল করেছিলাম, আমি তো বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। প্রথমত কথা, যেমন কালকে দেখছি একটা ভিডিও দেখছি, মন্দিরে আসেনি, একটা ছোট্ট ভক্ত, গ্রাম মনে হয় বা কোনো জানি না কোথাও, সোয়েটার টুপি পরে এক বাচ্চাটা বলছে কোমরে বড় দর্দ হাতা হ্যাঁ। হিন্দিতে লিখেছেন এক ভক্ত যে কোমরের দর্দ হাতা হ্যাঁ, মানে কোমরে ব্যথা হচ্ছে, আমি জানি ব্যথা যন্ত্রণা হচ্ছে, কিছুই নয়, আপনি শুধু বসে বসে নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, কারণ গোবিন্দই আপনাকে ঠিক করবে। গোবিন্দর নাম নিলে বিফলে যায় না, কৃষ্ণর নাম নিলে বিফলে যায় না, কৃষ্ণর নাম ভজন করলে পারে কোনো কর্ম বিফল হয় না। তাই মায়ের নাম কৃষ্ণ কালী, মায়ের নামে অনেক শক্তি আছে, কৃষ্ণও আছে, কালীও আছে, যিনি কৃষ্ণ তিনিই কালী, তাই মায়ের নাম কৃষ্ণকালী। আমি ছোট্ট বাচ্চাটা আবার ফিরে আসে একবার, ছোট্ট বাচ্চাটা বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জানি না বাচ্চাটা মন্দিরে কোনোদিন এসেছে, বাড়িতে ভিডিও হচ্ছে, আমি ভিডিওটা কালকে দেখলাম। তা আজকে দেখুন, আজকে যে আমি নামটা প্রচার করছি, আজকে ছোট্ট থেকে বয়স্ক থেকে সবাই একটাই মুখে নাম ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ ছোট্ট বাচ্চাটা কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছে, তার মানে তার আধ্যাত্মিক চেতনাটা অন্যরকম হবে। তার খারাপ কাজ করার আগেই কিন্তু সে, তার মনের মধ্যে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলে কেউ আছেন, আমি বিশ্বাস বিশ্বাস জাগাচ্ছি। তাহলে কি হয়েছে? সেই বাচ্চারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছে।
দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যখনই নাম জপ করা হয় না, একটা ভেতর থেকে শক্তি, আমাদের কিন্তু একটা এনার্জি আসেই, আসেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা করলে একটা ভেতরে একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করে, ভাইব্রেট হয়, এনার্জি আসে একটা। তাহলে সেই ছোট্ট বাচ্চা থেকে আজকে বয়স্ক বাবারা নাম জপ করছেন, তাহলে কি ছোট্ট বাচ্চাটা কিন্তু কি একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হচ্ছে, তার ভক্তি জন্মাচ্ছে তার মনের মধ্যে। তাহলে এটা তো চরম একটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই তো নাম জপ। আমি তো কৃষ্ণর প্রচার করেছি, আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করুন, আমি তো প্রচার করেছি। আজকে আমি ভক্তদের একটা কথাই বলবো, যে কিছু আধ্যাত্মিক কথা বলি, যাই হোক ওগুলো ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ সত্য নারায়ণ, সত্য নারায়ণ, তাই যে সত্য থাকেন তার পথেই থাকেন, সত্যের পথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। তাই যুদ্ধ আমাকে করতে হবে, সত্যের সারথি কিন্তু কৃষ্ণকালী মা আছেন। আমার ছেলের নাম রিজু দাস, খুব খিচুনি হচ্ছে, দেখো মা, খিচুনি যদি হয় তুমি নাম জপ করো, একমাত্র গোবিন্দই কিন্তু রক্ষা করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করতে থাকো, সব সময় সব সময় নাম জপ করো, আর মায়ের কাছে প্রার্থনা জানাও। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে অবশ্যই সাড়া দেবে, তুমি যদি ডাকার মতো ডাকতে না পারো তাহলে কিন্তু গোবিন্দ সাড়া দেবেন না। ডাকার মতো ডাকতে যদি পারি, এইটাই তো অনেকে পারে না, ডাকার মতো ডাকতে যদি তোমায় পারি তাহলে কিন্তু গোবিন্দ সাড়া দেবেন। আর গোবিন্দ খুব দয়ালু, আমরাই ভাবি যে গোবিন্দ খুব কঠোর, না, গোবিন্দ সব থেকে দয়ালু, দিনের বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু, জগত পথে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই গোবিন্দ কিন্তু খুব দয়ালু, তাই ডাকার মতো ডাকতে যদি পারি, কোনো ভক্ত আমাকে লিখেছে আমার বাড়িতে আসবে, ঠাকুরের আশ্রম আছে খুব সুন্দর, তোমায় দেখিয়ে দেব। গোবিন্দর নাম নিয়ে এক ভক্ত যা কিছু লিখেছে, কদে তারা উলুদ্দানি, নাম জপ, নাম জপ, শুধু নাম জপ, একাকার হয়ে যাও, ভগবানকে বিশ্বাস করো একাগ্র চিত্তে যে গোবিন্দ বলে কেউ আছেন। যতদিন মাথার ওপরে সূর্য আছেন ততদিন গোবিন্দ আছেন। আমি ভালো আছি মা, কারণ সত্যের জয় হবেই, সত্যকে কেউ রুখতে পারে না, সত্যকে হয়তো কয়েকটা দিন মিথ্যা দিয়ে চাপা দেয়া যায়। ডাকার মতো ডাকতে যদি তুমি পারি, একদম 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 ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে গো। না, আমি সেবা করবো, একটু ছাতু শরবত একটু সেবা করেছি, মাকে সেবা দিয়ে আসার পর সেবা দিয়ে আমি ছাতু শরবত খেয়ে সেবা করেছি। দেখো আজকে লড়াই, ভক্তদের আমি একটা কথাই বলবো, একাগ্র চিত্তে গোবিন্দকে ভালোবাসতে হবে। আমি পেলাম বলে গোবিন্দকে ভালোবাসবো, আমি প্লাম বলে কৃষ্ণকালী মাকে ভালোবাসবো তা নয়। আমি কি পেলাম না সেই হিসাব কেউ কিছু করবেন না, আমি কি পাবো, আমার জীবনে কি তবে আমি একটা কথা বারবার, যতটুকু বেঁচে আছি, আজকে আমি এখনো বেঁচে আছি, আজকে আমি একটা কথা বলে যেতে চাই, আমি ভক্তরা এখন আমার সন্তান হয়ে গেছেন, তাই প্রত্যেকটা সন্তানকে আমি বলবো, কেউ কুকর্ম করবে না, কেউ না,
কুকর্ম, অধর্ম, অকর্ম কেউ করবে না। কারণ তোমাদের একটা কথাই বলবো, তোমরা সৎ কর্ম করো, সৎ বাক্য বলো, নিষ্ঠা থাকো। দেখবে যতই তোমরা বিপদে পড়ো, দেখবে একটু ধৈর্য করে থাকবে, দেখবে ঠিক তোমাকে উদ্ধার করবেই। গোবিন্দের প্রতি ভরসা রাখতে হবে, গোবিন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। যেখানে অগাধ বিশ্বাস আছে, তোমাকে ফেলবে না কাদায়। তুমি যতই গভীরে পড়ো না কেন, তোমাকে গোবিন্দ তুলবেই। তাই আমি ভক্তদের বলবো, অকর্ম কুকর্ম কেউ করবে না। সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ কর্ম সব কিন্তু করার আগে সেই জিনিসটা যেন থাকে সৎ। সৎ অষ্টাঙ্গী মার্গ আমরা পড়েছি, অষ্টাঙ্গী মার্গ আমরা পড়েছি। সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ বাক্য। তাই সবসময় আমরা যেটুকু কর্ম করব, কর্ম করার আগে দেখব সৎ কিনা, এটা করব। হয়তো আজকে আমার খুব টানাটানি, অবস্থা খারাপ, আমি আর পাচ্ছি না, কিন্তু দেখবে যখন তোমরা আর পাচ্ছি না বলে হাল ছেড়ে দিয়ে তুমি যখন নিজেকে গোবিন্দর চরণে অর্পণ করে দেবে, হে গোবিন্দ তুমি দেখে নিও, বাঁচালে তুমি বাঁচাবে, আর মারলে তুমি মেরো। রাকে হরি তা মারে কে। এই যে অনেক ভক্তরা আমাকে বলে মা সাবধানে থাকবে, আমি কৃষ্ণকালী মাকে বলেই দিয়েছি, তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো অবশ্যই আমি বেঁচে থাকবো, আর তুমি যদি চাও আমায় নিয়ে নেব অবশ্যই তুমি নিয়ে নেবে। তাই রাখে হরি তা মারে কে, মারে হরি তা রাখে কে, পুরো মায়ের চরণে আমি সঁপে দিয়েছি। কারণ সত্যের পথে আছি, সৎ কর্ম করছি, সৎ বাক্য বলছি। কি বলছি না, জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করুন, গোবিন্দই রক্ষা করবে। তাই আজকে অনেক ঝড়, আমার প্রচুর ঝড়। আজকে সত্যের জন্য মারও খেলাম। ঠিক মায়ের সামনে কাপড় টেনে ধরে কাপড় খুলে দিয়ে ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল। আমার স্বামীকেও খুব মারলো, তা মারলো তো মারলো, আমাকে মারলো তো মারলো। হ্যাঁ, যেখানে যদি এক ফোঁটাও যদি আমি কৃষ্ণকালী মাকে ভালোবেসে থাকি, তার বিচার কৃষ্ণকালী মা অবশ্যই করবে। কারণ আজকে যে যে চক্রান্ত চলছে, আজকে দেখো মায়ের গোবিন্দ নাম প্রচার করতে গিয়ে, জয় কৃষ্ণকালী নাম প্রচার করতে গিয়ে, জয় কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে গিয়ে, তাই আজকে বিপদ। ভক্ত সেবা করতে গিয়ে আর একটা কথা আমি বলবো, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীর বস্ত্র কিন্তু গোবিন্দই দিয়েছিলেন। তাই সেই বস্ত্র কিন্তু শেষ আর হয়নি। তাই আমি যদি এক ফোঁটাও কানাইকে ভালোবাসতে পারি, তাহলে আমি কানাইয়ের প্রতি ভরসা আমার আছে। আমি সবসময় তোমাদের বলি না ভক্তরা, যদি মাকে এইটুকু ভালোবাসতে পারো না, মা তোমাদের এতটা দেবেই দেবে, দেবেই। সত্যের জয় হবে। যারা গলাবাজি করে মিথ্যা কলঙ্ক দিয়ে ভিডিও করছে, মায়ের নামে বদনাম করছে, মঙ্গলার নামে বদনাম করছে, তাদের কিছু ফায়দা তো আছে, কিছু তো কারণ আছে। যারা মায়ের সামনে বসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা মিথ্যা বলছে, কিছু তাদের স্বার্থ আছে এখানে। তাই এর বিচার
তার ওপরেই ছেড়ে দিলাম। গোটা জগৎটা যার, তুমি আমি কেউ নয়, আমরা শুধু উপলক্ষ। আমরা শুধু এই ভবে দুদিন খেলা করতে এসেছি। তাই আমি ভক্তদের একটা কথাই বলবো, নাম জপ করুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ অবশ্যই আমাদের ভালোবাসবেন। ডাকার মতো গোবিন্দকে ডাকুন। তাই গোবিন্দর কাছে, গোবিন্দ যদি সত্যি যদি সতের পথে থাকা যায়, সত্যি যদি গোবিন্দর নাম করা যায়, যে জিত দিয়ে যে মুখ দিয়ে গোবিন্দ উচ্চারণ করছি, তাই গোবিন্দর কাছে কোনো কোনো অসম্ভবই অসম্ভব নয়। গোবিন্দর কাছে সব সম্ভব। পাথর যদি জলে ভাসতে পারে, শোলা যদি জলে ডুবতে পারে, অন্ধ যদি চোখকে দেখতে পায়, বোবা যদি কথা ফোটে, খোড়া যদি পাহাড়ে উঠতে পারে, ওই গোবিন্দ নাম নেই। আমি জানি অনেক ভক্তরা লিখছেন যে আমার অনেক আশা পূর্ণ হয়েছে মা। অনেক ভক্তরা লিখছেন যতদিন বাঁচবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। অবশ্যই দেখো ভক্তরা, ভক্ত আমার মায়েরা বাবারা, মা আমাকে বলেছিলেন যত ভক্ত আসবে সবাইকে মা, মেয়েদেরকে মা, আর যত ছোট বড় হোক তুমি বাবা বলবে। আমি মায়ের কথা অনুযায়ী আমি ভক্তদের মা আর বাবা বলি। আর ছোট ছোট ভক্ত এলে আমি খুব ভালোবাসি, আপনারা জানেন। ভক্ত মা বাবাদের বলবো, দেখো সাথে করে কিন্তু আমরা কিচ্ছু আনিনি। আমরা নিজের কর্মফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। আজকে সাথে করে আমরা কিচ্ছু আনিনি, আমরা সাথে করে কিছু নিয়েও যাব না। তাই আমরা এই পৃথিবীতে ভবের খেলাতে যতটুকু আমাদের প্রাণ দিয়েছেন গোবিন্দ, ততটুকুই আমরা গোবিন্দর নাম প্রচার করব। আর আমরা কিন্তু অকর্ম কুকর্ম ছাড়ব। আমরা যখন যাব তখন কিন্তু গোবিন্দর নাম দিই চারটে, কাঁধে ভেলায় চড়ে আমরা কাঁধে চারজন কাঁধে করে আমাদের নিয়ে যাবে। বলো হরি, হরি বলতে বলতে নিয়ে যাবে। তাই আমরা এই পৃথিবীতে এই ভবে যতটুকু এসেছি আমরা কিন্তু কৃষ্ণ নাম করে যাব, কারণ সেটাই আমার সাথে সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। তাই আমরা অকর্ম কুকর্ম করব না। আর একটা ভক্তদের আমি কথা বলবো, আমার কিন্তু অনেক স্বপ্ন আছে। প্রথমত বলি, আমি এতদিন বলিনি, কারণ আমি জানি না কতটা আমি আগাতে পারবো, কতটা আমাকে গোবিন্দ নিয়ে যাবে। আজকে আমি ভক্তদের সঙ্গে শেয়ার করবই। আমার স্বপ্ন আছে, প্রথমে কৃষ্ণকালী মায়ের একটা খুব বড় মন্দির হবে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, কিছু আমার স্বপ্ন আছে, আমি একটা স্কুল তৈরি করব, যেই আমি অনেক জায়গা খুঁজতে গিয়ে আমার কিছু কিছু লক্ষ্য এসেছে। দেখেছি অনেকটা দূরে, খুব সেখানে অবস্থা খুব খারাপ, অনেক দূরে বাচ্চাদের পড়তে যেতে হচ্ছে। আমার একটা স্বপ্ন আছে, আমি জানি না আমি কতটা আগাতে পারব। সেখান থেকে আমি একটা স্কুল তৈরি করব বাচ্চাদের, আমার স্বপ্ন আছে। জানি না আমি কতটা আগাতে পারবো। আমার স্বপ্নটা গোবিন্দ কবে পূরণ করবেন। ইচ্ছা আছে যে আজকে কিছু কিছু যেগুলো আছে, দেখবেন যারা মন্দিরে আসেন দুস্থ অনাথ দেখবেন, যারা, তাদের জন্য একটা অনাথ আশ্রম করে দিয়ে যাব। যতটুকু বাঁচবো, যতটুকু বাঁচবো আমি ততটুকু সৎ কর্ম করে যাব, এটা আমার ইচ্ছা। আমি কিছু কিছু জিনিস, ভালো জিনিস আমি করে দিয়ে যেতে চাই। তা সেটাতেও নাম থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়।
কিছু, যেটা বাচ্চাদের স্কুল আর অনাথদের জন্য দুটো একটা আশ্রম। এগুলো আমার স্বপ্ন আছে, এগুলো আমার স্বপ্ন আছে, যেগুলো আমি, মন্দিরটা এখন প্রথম হবে, তারপরে মন্দিরটা হওয়ার পর এগুলো আছে, আমি কিছু করে দিয়ে যাবো। এগুলো আমার স্বপ্ন আছে, জানি না স্বপ্ন কবে আমার গোবিন্দ পূরণ করবে। আর আমার ইচ্ছা আছে যে আজকে একটা মন্দিরের জন্য খুব লড়াই চলছে, আজকে একটা মন্দিরের জন্য কাঁদছি। আমি চাইবো যে আর কিছু মন্দির তৈরি হয়ে, যে এই পৃথিবীর সকল ভক্তদের আধ্যাত্মিক চেতনা, ভক্তি আসবে। আরও কিছু জায়গায় আমি মন্দির করার চেষ্টা আমি করব। মন্দির হবে অবশ্যই, মন্দির যখন খুলবো তখন আমি বলে দেব। এগুলো আমার কিছু কিছু, আজকে দেখুন, আজকে মন্দিরে আমি কিছু কথা বলবো। আজকে মন্দিরে কিন্তু অনেক অনেক ভক্ত, বড় বড় পুলিশ অফিসার এসছেন, অনেক বড় বড় পুলিশ অফিসার এসছেন, অনেক বড় বড় পাওয়ার আছেন, এরকম অনেক ভক্তরা এসছেন মায়ের কাছে, উপকার পেয়েছেন। তাই আমি এটুকু বলবো যে আজকে তারা কই আগিয়ে এলেন, কই আগিয়ে এলেন আজকে? আজকে আমি আর আমার স্বামী দুজনেই লড়ছি, কই আজকে তারা কই এগিয়ে এলেন? তারা তো অনেক উপকার পেয়েছেন। অনেক এখানেই বর্ধমানের এক পুলিশ অফিসার আছেন, পুলিশ লাইনে, ওনার স্ত্রী মা হচ্ছেন, তখন এই বাড়িতে আসতেন, ওনার স্ত্রী মা হচ্ছেন, কই উনি তো আগিয়ে এলেন না? এখন আমি দেখেছি এখন সবাই পিঠটাকে বাঁচাবার জন্য সবাই কিন্তু সরে গেছেন, কেননা এখন মঙ্গলা মায়ের ঝড়, এখন গেলেই যদি আমাদের চাকরিটা চলে যায়। একটা কথা আমি বলবো, দেখুন আজকে সবাই কিন্তু পিঠ বাঁচাচ্ছে, কিন্তু কই আগিয়ে এসে কোনো পুলিশ প্রশাসন কই এটা নিয়ে তো লড়ছেন না। কোনো তো কই কোনো প্রশাসন তো লড়ছেন না। আজকে যারা বড় বড় পুলিশ অফিসাররা মায়ের কাছে এসে উপকার পেয়েছেন, তারা আজকে পিছিয়ে গেছেন, কই সাহায্যের হাত তো কই বাড়িয়ে দিলেন না আপনারা কেউ? কেন হাত বাড়িয়ে দিলেন না? কেন? তারা কি সার্ভিসটা চলে যাওয়ার জন্য ভয়ে পিছিয়ে গেলেন? একটু কি গোবিন্দের প্রতি ভরসা ছিল না? যে যেখানে গোবিন্দ নাম প্রচার হচ্ছে, কই একবার তো কেউ আগিয়ে এলেন না? কই সবাই পিঠটা বাঁচানোর জন্য পিছিয়ে গেলেন, কই মন্দিরটা হওয়ার জন্য কই কেউ তো আগিয়ে এলেন না? কেন আগিয়ে এলেন না? আজকে আজকে এই থানাতে যেতে হবে, ওই থানাতে যেতে হবে, ওর পারমিশন নিতে হবে, কেন? 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 যেখানে আজকে হাজার হাজার ভক্তরা উপকার পাচ্ছেন। একটা কথা বলবো, এখানে একটা খারাপ কথা বলবো, কেউ কিছু মনে করবে না, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যদি একটা মদের দোকান হতো তাহলে খুব তাড়াতাড়ি লাইসেন্স হতো। আজকে একটা মায়ের মন্দির হচ্ছে, সেখানে কারোর সাহায্যের হাত নেই, সবাই এসে বড় বড় কথা বলেছিল, সবাই, মা আমি আছি, মন্দির করো। কেন মন্দির? একটা মন্দির, একটা মন্দির হচ্ছে, মন্দির মানে একটা সুন্দর স্থান হচ্ছে, যেটা আমাদের গর্বের বিষয় যে মায়ের একটা মন্দির হচ্ছে, যেখানে তীর্থস্থান তৈরি হচ্ছে। কই তারা? কোথায় গেলেন আপনারা? খুব পিছনে বড় বড় কথা বলেছিলেন যে মন্দির আটকাবে না মা, আমরা দাঁড়িয়ে থেকে মন্দির করে দেব, দাঁড়িয়ে থেকে মন্দির করে দেব। কই সেই পুলিশ অফিসাররা যারা মায়ের কাছে এসে সন্তান পেলেন,
বিচার করুন সঠিক। লাখো লাখো ভক্তকে দরকার হলে ডাকুন আপনারা, ভক্তরাই প্রমাণ দেবে যে আমি কিছু চাওয়াই কিনা। ভক্তরা মাকে সোনার চোখ দিয়েছে, সোনার টিপ দিয়েছে, নূপুর দিয়েছে, ভক্তরা ভালোবেসে দিয়েছে। কোথায় আজকে প্রশাসন, যেখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সহযোগিতা একটা মন্দির হওয়া দরকার, সেখানে কোথায় পিছিয়ে গেছেন আপনারা? কোথায় পিছিয়ে গেছেন? কোথায় পিছিয়ে গেছেন আজকে? আসুক আজকে লাখো লাখো সন্তানরা, দাঁড়িয়ে থেকে মন্দির হবে। কোথায় পুলিশ প্রশাসন? কোথায়? আমি একটা খুব বড় কথা বলেছিলাম, যারা সত্যিকারে এখানে অন্যায় করছে তাদেরকে ধরুন, তাদেরকে ধরুন গিয়ে। দেখুন আজকে অনেক কথা উঠবে, যারা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে একটা চাকরি পায় না, চাকরির জন্যে দরজায় দরজায় ঘুরে বেড়ায়। অনেক দূর লেখাপড়া শিখে একটা ভালো ছেলে চাকরি পায় না, যেখানে চাকরি কেনা বেচা হয়। কোথায়? কোথায়? উঠলে অনেক কথাই বেরোবে, অনেক কথাই বেরোবে। তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে পারবেন? তাদেরকে তুলতে পারবেন? তাদেরকে ধরতে পারবেন? পারবেন না, পারবেন না। কেন পারবেন না? না মঙ্গলা সরল সাদাসিধে কৃষ্ণ নাম প্রচার করছে, লাখো লাখো কোটি কোটি ভক্তের নাম প্রচারে ভালো হচ্ছে, তাই মঙ্গলাকে বারবার বারবার মার খেতে হচ্ছে। বারবার আমার নিষ্পাপ মেয়ে, একটা 16-17 বছরের মেয়ে, তাকে পিষে মারা হলো, ভক্তদের গায়ে গরম জল ছোড়া হলো, ভক্তদের গায়ে টয়লেট ছুঁড়ে ফেলা হলো, আমার স্বামীকে চোখের সামনে চড় থাপ্পড় ঘুষি মারা হলো। আর যারা সত্যি সত্যি দুর্নীতি কর্ম করছে, অকর্ম করছে, টাকা দিয়ে বিক্রি হচ্ছে, কই তাদেরকে ধরার কারো তো সাহস নেই। আজকে এখানে যখন মন্দির হচ্ছে, সেখানে অনেকজনকে আগিয়ে আসা দরকার। কেন আমি আগে, কেন শুধু আমাকে একাই লড়তে হবে? আমার স্বামীকে কেন লড়তে হবে? কই, কই পুলিশ প্রশাসন? দাঁড়িয়ে থেকে একটা মায়ের স্থান করে দিতে পারছেন না কেউ? কেউ না? হ্যাঁ, আর টাকা দিয়ে সব দুনিয়াটা বিক্রি হয়ে গেছে, টাকা দিয়ে সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, যেখানে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কোনো দাম নেই, কোনো দাম নেই। যেখানে মা আজকে 10 থেকে 12টা দিন বন্দি পড়ে আছে, মা সেবা পাচ্ছে না। কই, কই, কই আজকে তারা কই? কই আজকে বড় বড় যাদের শক্তি আছে তারা বলে গিয়েছিলেন মায়ের মন্দির আমরা দাঁড়িয়ে থেকে করে দেব। তারা কোথায় লুকিয়ে পড়লেন? সবাই পিঠ বাঁচাচ্ছেন এখন। যখন মন্দিরটা কষ্ট করে লড়াই করে গড়ব, তখন সবাই এসে বড় বড় কথা বলবেন। হ্যাঁ, বলবেন আজকে মায়ের মন্দিরের জন্য লড়াই, মন্দিরের জন্যে, শুধু একটা মন্দিরের জন্যে মা আটকে পড়ে আছে। আজকে সবাই বড় বড়, সবাই নিয়ে যান নিচের দামি দামি ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, সবাই নিজের মতো আমরা চলছি। এখানে মায়ের মাথার ওপরে একটা কিচ্ছু হলো না, মা আজকে উপোস করে আছে। কেন? কেন? তাদেরকে অনেক কিছু খুঁচিয়ে বার করলে অনেক কিছু বেরোবে। একটা সরল সাধারণ নিষ্পাপ একটা মেয়ে শুধু মন্দির করার জন্য এত লড়াই করছে। হ্যাঁ, এখানে কেউ একজন এগিয়ে আসছেন না, কেউ। এত ভয় পাচ্ছেন, এত ভয়, এত এত ভয় পাচ্ছেন। কই আমার ভক্তরা? ভক্তরা জমা দিন, দরখাস্ত জমা দিন,
সদর থানা বা যেখানে থানা খোঁজ নিন, জমা দিন, আপনারা একতা হন। যদি ভক্তদের জোর থাকে তাহলে মন্দির কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি একটা কথা বলবো, যদি যেসব ভক্তরা মায়ের মন্দির চান, আপনারা দরখাস্ত লিখিত জমা দিয়ে আমাদের সমস্ত কিছু জমা দিন, জমা দিন, দেখবো কে আটকাতে পারে, দেখবো কে আটকাতে পারে। দেখবো কে আটকাতে, তোমরা জমা দাও, দেখি। ভক্তরা মন্দির চাইছে আর কৃষ্ণকালী মা ভক্তদের চাইছে। আজকে আমাকে শুধু বারবার মারছে, বারবার দাবিয়ে রাখছো একটা মন্দির করার জন্যে। আমি তো বললাম ভালো করে চিন্তা করে দেখো, এখানে টাকার জন্য অনেক কিছু বিক্রি হয়ে যাচ্ছে। দেখো, দেখো তোমরা লক্ষ্য করে, এখানে গোবিন্দর তো কোনো দোষ নেই। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, এখানে আমি দেখলাম না যে কেউ আসছেন, কেউ না, কেউ না। টাকা দিয়ে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে, সব কিছু, সব। আজকে মন্দির করতে গিয়ে জানেন আপনারা ভক্তরা আমাকে ছুটাচ্ছে, এখানে পারমিশন নিয়ে আসুন, ওখানে পারমিশন নিয়ে আসুন, ওখানে পারমিশন নিয়ে আসুন। হ্যাঁ, মন্দির করতে গিয়ে একটা মদের দোকান এখনই বললে কাল কি তৈরি হয়ে যাবে, কিন্তু একটা মন্দির করতে গিয়ে এত বাধা, এত বাধা, এত বাধা। সত্যিকারে যারা আজকে কেউ আগিয়ে আসে না, জানো মা, কেউ আগিয়ে আসে না। অনেকে দেখো মা, যেখানে মন্দিরটা করেছিলাম সেখানে কিন্তু ওখানে যে সহযোগিতা করে মায়ের একটা মন্দির করি, যেখানে করব সেখানেও আজকে এটা ওটা এটা সেটা। এই তো, এই তো, যেই যেই কৃষ্ণ, যেই কৃষ্ণের নাম প্রচার করা হচ্ছে, কৃষ্ণ নামটা দাবি রাখার চেষ্টা করা হচ্ছে, আর যেই করছে তাকেই বলা হচ্ছে কত টাকা দিয়েছে। আমার মনে হয় যারা এই কথাগুলো তোরা বলছিস, তোরা মনে হয় বিক্রি হয়ে যাসনিস তো, তাই কৃষ্ণকালীর নামটা প্রচার বন্ধ করছিস। তোরা যারাই কৃষ্ণ কালীর মায়ের নাম প্রচার করছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মঙ্গলা মায়ের এজেন্ট বলা হচ্ছে, তারা মঙ্গলা মা কত টাকা দেওয়া আছে বলা হচ্ছে। আচ্ছা, তোরা বিক্রি হয়ে যাসনিস তো টাকার জন্যে, তাই জন্য এই কথাটা বারবার তোদের মুখ দিয়ে বেরোচ্ছে। কারণ যে যেমন কর্ম করবে সে তো তাকে সেইভাবেই দেখবে। আমার, তুই তুই মনে হয় টাকার জন্য বিক্রি হয়েছিস, তাই সবাই যেই কৃষ্ণের নাম প্রচার করছে তাকেই বলছিস যে তুই এজেন্ট, তুই দালাল। হ্যাঁ, আমি জানি যারা কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সনাতন ধর্মটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম প্রচার করে হুমকি দেওয়া হচ্ছে। তারা হয়তো টাকার জন্য বিক্রি হয়ে গেছে কোথাও, হয়তো সেই জন্যই কৃষ্ণকালী নামটা বন্ধ করার চেষ্টা করছে আজকে। তাই তো বলবো সবাই বড় বড় পিছন দিকে কথা না বলে সামনে আগিয়ে আসুন, যদি সাহস থাকে তো লড়াই করুন। আজকে একটা মন্দিরের জন্য লড়াই শুধু আমি কেন করব?
সকল ভক্তরা লড়াই করো, এসো তোমরা, দাঁড়াও দেখবো কি করে। জনতা যদি এক হয় সেখানে কেউ কিছুই করতে পারবে না। ভক্তরা মন্দির চাই, কৃষ্ণকালী মা ভক্তদের চাই। আজকে আজকে যদি লাখো লাখো ভক্ত থাকে, আজকে যদি কোটি কোটি ভক্ত থাকে, মন্দির কেউ আটকাতে পারবে না, কেউ না। অনেক, আমি এটুকুই বলবো, প্রশাসন আইন, এখানে প্রশাসন আইন দাঁড়িয়ে থেকে একটা মন্দির করে দেওয়া দরকার। একদম মা, একদম মা, কোনো অন্যায় করিনি আমরা। জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করছি। কিছু এখানে সাধ্য সিদ্ধির মানুষ আছে যাদের বিরাট বিরাট লস হয়ে যাচ্ছে, তারা কৃষ্ণের নামটাকে ধ্বংস করার চেষ্টা করছে। যেই কৃষ্ণ সেই কালী। আমি বারবার ভক্তদের বলবো, সব একতা হও, সব একতা হও, সবাই সবাই একতা হয়। থানায় একটা দরখাস্ত জমা দাও তোমরা সবাই, যেখানে যা যেতে হবে সবাই দরখাস্ত জমা দাও যে আমরা মায়ের মন্দির চাই, কৃষ্ণকালী মায়ের মন্দির চাই আমরা। তোমরা সবাই দরখাস্ত লিখে জমা দাও। জানি হুমকি দিচ্ছে, এখানেও অনেক রিপোর্টার যারা ভিডিও করতে এসছেন, অনেক কিছু সব কিছু তছনছ করে ভেঙে মার ধরে হুমকি দিচ্ছে, বর্ধমানে আয় তোদের দেব। টাকার জন্য তো বিক্রি হয়ে গেছে মনে হয়, তাই জন্য এরকম হুমকি দিচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম প্রচারটা বন্ধ করার চেষ্টা করছে, সনাতন ধর্মকে বন্ধ করার চেষ্টা করছে। একদম, যারা যারা মায়ের উপকার পেয়েছেন তারা সবাই একত্র হও, দরখাস্ত জমা দাও তোমরা সবাই, যেখানে যেখানে দরখাস্ত, আমরা মায়ের মন্দির চাই। তোমরা যদি পাশে থাকো, এসে দরখাস্ত জমা দাও তোমরা সবাই। কবে আসবে তোমরা বলো, তোমরা দিনক্ষণ ঠিক করো, দিনক্ষণ ঠিক করো। তোমরা যদি এক হও, ভক্তরা যদি এক হয়, কারো সম্ভব মন্দির আটকানো কারো ক্ষমতা নেই। কেন মন্দির আটকাবে? মন্দির কেন আটকাবে? মা কি শুধু ওই ওষুধের মা আমাদের নয়? মায়ের মন্দির জন্য আমরা নেই। হ্যাঁ জানি, ডাইনি বলে চলে এসছে। ওর তো মা যেখানে আসন সেখানে ঠিক তার আসন করে দেবে। হুম, ভণ্ডামি যেটা বলছিস, তোরা ভণ্ডামি করছিস, তোদের তোদের অনেক কিছু লস হয়ে যাচ্ছে। ভণ্ডামি যা তোরা বলছিস অনেক কিছু লস হয়ে যাচ্ছে। ভণ্ডামি শুরু হবে তো ভণ্ডামি প্রমাণ দিবি, তোরা ভণ্ডামি প্রমাণ দিবি, তারপর বলবি। জানি ডাইনি বুড়ি চলে এসছে, শিবসামা ডাইনি বুড়ি। ডাইনি বল, ওকে আমি কি বলবো, বলুক। যারা যারা বলছে কথা প্রমাণ দিবি, সব কথা। তুই শিবসামা, তুই অনেক উল্টো পাল্টা আমার ভিডিও করেছে আমার লাইফে, অনেক ভিডিও করেছিস। আমি আমি প্রথম থেকে কে অন্যায় করেছে? কে অন্যায় করেছে? আমি তোর বিষয়ে কোনো কথা বলতাম? বলেছি? আমি আমার মতো মাকে পুজো করেছি, আমি আমার মতো পুজো করেছি। আমি তোর বিষয়ে কোনো কথা খুদ ধরতাম না, তোর বিষয়ে কোনো কথা বলতাম? তুই যেমন মাকে পুজো, শিবসমা মা, কৃষ্ণকালী মা, তারাপীঠের মা, ভবতারিণী মা, কালীঘাটে কালী মা, সবাই এক। আমার আমার ভুল ধরা তুই কে, যেখানে আজকে হাজার হাজার ভক্তরা উপকার পাচ্ছে? তুই কে? তোর ভুল নেই, তোর পুজো করা শিখেছি, তুই পুজো করিস মায়ের কোনো সময়? মায়ের পিছন দিকে বসে, মায়ের পিছন, মাকে পিছন করে বসে, সামনে তুই বসে আছিস, মাকে পিছন করছিস? হ্যাঁ, আর তুই তোর পুজো করতে স্বামীকে এরম করে চুম খাচ্ছিস পুজো করতে করতে?
যে কথাগুলো বলছিস, ভগবানকে কোনো ঘন্টার পর ঘন্টা আটকে রাখা যায় না। থাকে না ভগবান কারো শরীরের মধ্যে বসে। গোবিন্দ এক নিমেষে এক ছটকা দিয়ে বেরিয়ে চলে যায়। ১ সেকেন্ডের মধ্যে। আজে বাজে কথা সবসময়। পুলিশকে বটগাছ পুলিশকে ডাকাইছে, ও করেছে। সব কথা বলতে হয়। মুখ অনেক কিছু বলে। প্রমাণ দিবি। প্রমাণ ছাড়া একটা কথা বলবি না। প্রমাণ দিবি। তোর ভক্তকে আয়, আয়, আয় করে সবসময় তুই ডাকিস। আমি ডাকিছি? আমি কোনো ভক্তকে ডাকি? আজকে তোর কটা ভক্ত আছে, আমার কটা ভক্ত আছে প্রমাণ দেবে। ভক্তরা নিজে থেকে ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে তবেই মায়ের মন্দিরে আসে। তবেই মায়ের মন্দিরে আসে। তোর যতগুলো কমেন্ট, তুই কমেন্ট ঠিক করেও পড়তে পারিস না। তোকে ভক্তরা বিচ্ছিরিভাবে ভাষায় ভাবে তোকে যা নাই তাই বলে। তাতেই তুই একটা রিপ্লাই দিয়ে দিস। তাই আর যেই ভক্ত তোকে যায় কিছু বলে, যেই ভক্তরা যায় কিছু বলে, মা ঘন্টার পর ঘন্টা তোর ঘরে বসে থাকবে আর ভক্তদের তুই এরকম এরকম কথা বলবি? অসম্ভব। ভগবান গোবিন্দ কখনো ১ ঘন্টা ২ ঘন্টা কখনো শরীরে থাকে না। এক নিমেষে এক ছটকা দিয়ে বেরিয়ে চলে যায়। হুম? তোর মতো আয়, আয়, আয় করি না। মায়ের কি জিনিস পড়ছে না পারছে সেটা ভক্তদের ব্যাপার। তোর এত চোখ কান দেওয়ার কি আছে? যার চোখ ভালো হচ্ছে সে মাকে সোনার চোখ দিচ্ছে। তোর এত কি আছে রে? তোকে আমার তোকে লাখো, লাখো কোটি, কোটি ভক্তরা এত খারাপভাবে কমেন্ট করে তুই আবার অভিশাপ দিস? তোর অভিশাপ কি আমার ভক্তদের গায়ে লাগবে? যে প্রকৃত মা হবে সে কোনো সন্তানকে অভিশাপ দেবে না। তোর প্রত্যেকটা কমেন্ট অভিশাপ দিস। নিজেকে আঙুল দেখিয়ে, দেখিয়ে এরকম আঙুল দেখিয়ে দিয়ে ভক্তদের কথা শোনা আর ভক্তদের এমনি, এমনি করে বলতে বলিস, হ্যাঁ? বহুত দিন ধরে তুই আমার প্রত্যেকটা ভিডিও খারাপ করে বলেছিস। কেন? আমি তো তোর বিষয়ে কোনো কথা আমি বলতে যাইনি। আমি কারোর বিষয় না। আমি আমার মতো পুজো করতাম, আমি আমার মতো ভক্ত পেতাম, আমি আমার মতো মালা পরাতাম, আমি আমার মতো মালা খুলেছি। তাতে তোর কি? তুইও তো অনেক ভুলভাল মন্ত্র বলিস, ভক্তরাই তো কমেন্ট করে লিখে দেয় ভুলভাল মন্ত্র ঠিক করে উচ্চারণ কর। আমি তো বলি তোর মতো বড়াই করে বলি না যে আমি মন্ত্র জানি। আমি মন্ত্র জানি না। প্রতিদিন বলে এই মন্ত্র জানি না। আমি মাকে আমার ইচ্ছা মতো পুজো করি। আমি তো তোর কাছে কাঠি দিতে যাইনি। তুই কাঠি দিতে এসছিস। তুই তো কাঠি দিচ্ছিস। কেন কাঠি দিচ্ছিস? আর তুই আমাকে বারবার বলছিস ক্ষমা চাইতে। কেন তোকে ক্ষমা চাইবো? ক্ষমা চাইলে আমি কৃষ্ণকালী মায়ের কাছে ক্ষমা চাইবো। সে ক্ষমা করার দায়িত্ব তার উপর আছে। তোকে আমি কেন ক্ষমা করব? তোকে আমি কেন ক্ষমা চাইবো? কেন তোর কাছে আমি ক্ষমা চাইবো? টিপস আমার? তোর তো আমি কোনোদিন কোনো বিষয়ে নাক গলাতাম না আমি। কোনো বিষয় না। তুই প্রত্যেকটা খবর এখানে রাখতিস। কে কোন কাপে চা খেলো, কে কোন কাপে জল খেলো, কে কোন কাপে কি করলো, কৃষ্ণকালী মাকে কে কতটা দুধ দিলো। কেন তুই এগুলো করতিস? কেন তুই এগুলো করতিস? তুই পুজো ছেড়ে দিয়ে এগুলো কেন করতিস? তুই নিজের পুজো নিজের মতো কর। তুই ভক্ত সেবা কর। তুই সর্ষে পোড়া দেগা, জল পোড়া দেগা, তুই হাত দেগা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু জয় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করব। আমি সর্ষে পোড়া দেব না, জল পোড়া দেব না, তেল পোড়া দেব না, আমি কিছু দেব না। আমি শুধু বলেছি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। তোর মতো তুই পুজো কর। আমি তো তোকে কাটি দিতে যাইনি। তুই তাহলে প্রত্যেকটা খবর মন্দিরে নিতিস না পুজো করতিস? পুজো করতে হলে না দেশ বিদেশের কোথায় কি হচ্ছে সে খবর নেয় না। সে সবসময় মায়ের সঙ্গে লিঙ্ক থাকবে। মা তুমি কি করছো? মা তুমি খেয়েছো কিনা? মা তোমার সেবা হয়েছে কিনা? সবসময় তুমি ভাবে মায়ের জন্যে পাগল হয়ে যাবে। মায়ের জন্যে সবসময় মায়ের সাথে শিবসমা মায়ের সাথে তুমি কথা বলবে সবসময়। সবসময় তুমি কথা বলবে। না তুমি এইসব করার জন্য তুমি এখানে কাউকে রেখে দিয়ে তুমি সব খবর শুরু করতে, ফোন ধরতে। তোমার পুজো বাদ দিয়ে মঙ্গলা কি করছে, মঙ্গলা কোন কাপে দুধ খাচ্ছে, মঙ্গলা কোন কাপে জল খাচ্ছে। তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার আছে। কে কি ভক্ত কি দিল, সেসব তুমি ফলো করতে না। তোমার যদি মন সত্যিই সৎ ভালো হতো, তুমি সবসময় মায়ের পুজো করে থাকতে। মাকে নিজেকে মায়ের চরণে ভাসিয়ে দিতে। আজকে মন্দিরটা ভেঙে গেছে তোমার খুব হাসি পাচ্ছে তো? তুমি ভাবছো সব ভক্ত তোমার কাছে যাবে? কেউ যাবে না। আজকে মন্দির না হলেও কখনই তোমার কাছে কেউ যাবে না। তুমি ভেবেছো এবার ভালো হলো।
আজকে হাজার হাজার লাখ লাখ ভক্ত মঙ্গলা মায়ের কাছে যাচ্ছে, মন্দিরটা বেশ প্ল্যানিং করে ভেঙে দিলাম। এবার আমার কাছে সকল ভক্ত আসবে জল পোড়া তেল পোড়া নিতে, হাত দেখাতে। আমি বলিনি তেল পোড়া জল পোড়া মাদুলি পোড়া কাজ হয় না বলিনি। আমি বলছি আমি দিই না, আমি বলছি আমি দিই না, তুমি দাও তুমি দাও তোমার মতো। আমি বলছি তুমি তোমার মতো পুজো করো, আমি আমার মতো পুজো করবো। আমি বললাম তো যে তেল পোড়া জল পোড়া কবচ পোড়া তুমি তোমার মতো দাও গা, আমি আমার মতো। আমি বলেছি আমি এসব দিই না, আমি বলেছি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। আমি তো জল পোড়া তেল পোড়া যে তুমি কাজ হয় না আমি তো বলিনি একবারও, যে তোমার কাজ হয় না আমি বলিনি। যার ইচ্ছা হবে সেইগুলো নেবে। আমি কারো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে আমি হাত দিতে যাব না। আমি কারো হাতে ঘা দিয়ে কথা বলতে যাব না। আমি কারোর হাতে ঘা দিয়ে কথা বলতে যাব না। তুমি দিচ্ছ তোমার ব্যাপার। তোমার কাছে যে নেবে সেটা তার ব্যাপার। আমি কিছু বলতে যাব না। কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস আমার কেন তুমি প্রত্যেকটা ভিডিও কাটিয়ে দিচ্ছ? আমি তো আমার মতো পুজো করেছি। আমি তো বলছি। আমি তো বলছি। যার ইচ্ছা হবে সে তোমার কাছে নেবে। আমি তো বলিনি। আমি বলছি আমি দিই না। আমি তো বলিনি যে ভালো হয়নি, ভালো হবে না। তোমার কাছে যার যেমন বিশ্বাস তার তেমন। তুমি কি ভাবছো যে প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করে দিয়ে সব ভক্তকে টানবো? আয়, আয়, আয়। মংলার কাছে ত্রিশূল ছুঁয়ে কাজ হবে না। আয়, আয়। এসব কথা ঘরে বসে তুই বলছিস। যারা প্রকৃত কৃষ্ণকালী মাকে ভালোবাসে, যতই তুমি ভণ্ডামি করে, যতই তুমি বদমাইশি করে, যতই তুমি ছলনা করে ডাকো, কোনো ভক্তই তোমার কাছে যাবে না। কাজ না পেলেও কৃষ্ণকালী মায়ের চরণেই পড়ে থাকবে। এইটুকু আমি বলতে পারি, আমার ভক্তদের প্রতি আমার প্রচন্ড বিশ্বাস ভরসা আছে। তুই রঘু বাবাকে অনেক খারাপ কথা বলেছিস, হ্যাঁ? তুই বলেছিস এজেন্ট এসব কথা বলেছিস। কেন? কেন করছিস? আমি যার বিশ্বাস সে তার কাছে যাবে। আমি তো কই কোনো ভক্তকে ডাকিনি। আজকে তুই চ্যালেঞ্জ নে। দেখ তোর কটা ভক্ত আছে জোর ২০ থেকে ৩০ টা। আজকে আমি যদি চ্যালেঞ্জ ছুড়ি আমার ভক্ত হয়েছে, তুই সাবস্ক্রাইব দেখ। আর অনেকে ভক্তরা সাবস্ক্রাইব করতে জানে না। দেখ এখানে ১ কোটি ভক্ত আছে ১ বছরের মধ্যে। আমি জানি তো আমাকে রাগাতে চাইছে। ১ কোটি ভক্ত আছে আজকে কৃষ্ণকালী মায়ের ১ কোটি ভক্ত আছে যারা ১ কোটি ভক্তের মধ্যে মা অনেক বেশিরভাগ ভক্তরা উপকার পেয়েছে আজকে। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছে। আমি তোকে বলিনি যে ও শিবশ্যামা মায়ের তোমরা তাবিজ কবজ নিতে যেও না গো, জলপড়া নিতে যেও না গো। তোর মতো আমি বলেছি? দেখ কোনটা তো ন্যায় অন্যায় ভালো করে বিচার করবে ভক্তরা এখানে। এখানে আমার অনেক ভক্তরা জয়েন্ট হয়েছে। সেখানে আমার অনেক ভক্তরা করবে। তুই কমেন্ট করছিস? আমি সবসময় বলি আমাকে ক্ষমা চাইতে বল। আমার কেন তোর কাছে ক্ষমা চাইবো রে আমি? হ্যাঁ? তুই কি সবার থেকে বড় ভাবছিস নাকি? যে তোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? না আমার এই আসনটা নেয়ার জন্য এত ছটফট করলি পারলি না। যে মঙ্গলা মা যে আসনটা কৃষ্ণকালী মা দিয়েছে, আমিও সেই আসনটা পাওয়ার চেষ্টা করছি অনবরত। মা যেখানে যার কমল সুরে সন্তান করে নেয়ার মাই নেবে। হ্যাঁ বাবা তুমি, আমি জানি তোমার মুভিসগুলো আমি দেখি বাবা। আমি দেখি। আমি জানি বাবা খুব লড়াই চলছে। তোমরা সবাই এক হও বাবা। মন্দির তৈরি করো তোমরা সবাই। তোমরা সবাই মন্দির তৈরি করো। মা বদ্ধ পড়ে আছে। মা সেবা পাচ্ছে না। মাকে মায়ের দরজা আটকে দেওয়া হয়েছে। যে ভক্ত যাচ্ছে তাদেরকে মারছে। মাকে বার করে নিয়ে এসে মায়ের মন্দির তৈরি করো ভক্তরা। মা আজকে উপবাস হয়ে পড়ে আছে। আমার বুক পেটে যাচ্ছে আজকে আমার। আমি কোনোদিন কাউকে আমি নিজের মতো পুজো করতাম। আমি কোনোদিন কাউকে কোনোদিন খারাপ ভাষাও বলতাম না। আমি কাউকে খারাপ কারণ আমি ভিডিও করিনি। আমি আমার মতো পুজো করতাম। আমি আমার মতো মন্দিরে যেতাম। ভক্তরা কে কি উপকার পেয়েছে সেগুলো বলতো, সেগুলো ভিডিও হতো। আমি কোনোদিন কাউকে নিয়ে খারাপ কোনোদিন ভিডিও করিনি। যে যার মতো হবে সে তার মতো পুজো করবে। আমি আমার মতো পুজো করে এসেছি। আমার মতো। আজকে একটা ভক্তকে নয় শেখানো। আজকে যে কোটি, কোটি ভক্ত যারা একটা কথাই বলছে, "মা আমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক বড় উপকার পেয়েছি, অনেক বড় উপকার পেয়েছি।" নিজেরা ভক্তরা নিজেরা বলছে।
প্রত্যেকটা কথা কোথায় কে কি বলছে, কে কি সুমিকে পর্যন্ত যে ভক্ত সেবিকা তাদেরকে পর্যন্ত ফোন করেছে। তারা আমাকে বলবে না? তারা আজকে আমাকে সব কথা বলছে। সুমিকে পর্যন্ত ফোন করে এরকম করে অনেক কথা বলেছে। প্রত্যেকজনের কাছে সেবিকাদের নাম্বারও জোগাড় করেছে। সেবিকাদেরকে ফোন করে উত্তেজিত করত। তাহলে ও কখন পুজো করে? ও এইসব কি এইসব করে বেড়াবে না ও পুজো কখন করতে কে জানে? কে জানে? যে সত্যিকারের সেবিকা হবে সে সবসময় নিজেকে ভাসিয়ে দেবে। আজকে আমার রাগটা কোথায়? কোথায়? আরে তোর যে শিবশ্যামা মা তুই যে আজকে আনন্দ পাচ্ছিস? মা তো একটাই, মা বন্দি পড়ে গেছে কৃষ্ণকালী মা। তোর কি একটু মনে মায়া হচ্ছে না? তুই এখনো খারাপ ভিডিও ছাড়ছিস যে মায়ের একটা মন্দির হোক, হ্যাঁ? তুই যতই ডাকিস, যতই প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করার চেষ্টা করিস। এই যে একজনের সঙ্গে যোগ হয়ে তুই ইয়ে করলি যে ত্রিশূল শিবশ্যামা মা ত্রিশূল তুই এত মিথ্যা কথা বলছিস মায়ের সামনে দেখবি তারা তোরও শেষ হবে মা ঠিক ওই শিবশ্যামা মাই তোকে ঘুরিয়ে সাজা দেবে ওই শিবশ্যামা মাই তোকে ঘুরিয়ে সাজা দেবে শিবশ্যামা মাই তোকে ঘুরিয়ে সাজা দেবে তুই মায়ের সামনে বসে আমি শুধু দেখছি শিবশ্যামা মায়ের সামনে বসে বলছিস যে ত্রিশূল হেফাজতে রাখা আছে হ্যাঁ সেদিন তো ত্রিশূলটা ভিডিও করে ছেড়ে দিলাম হ্যাঁ তুই তোর এত বড় মিথ্যাবাদী বলছিস তোর বুক কাঁপছে না রে শিবশ্যামা হ্যাঁ তোর একটু বুক কাঁপছে না যে আমি এত বড় শিবশ্যামা মায়ের সামনে মিথ্যা কথা বলছি হ্যাঁ শিবশ্যামা মাই তোকে দেখবি জালে জড়িয়ে তোকে দেখবি শেষ করে দেবে শিবশ্যামা মা শিবশ্যামা তোর কাছে নেই আমি বলছি শিবশ্যামা তোর কাছে নেই কারণ শিবশ্যামা আমাকে অনেক কিছু বলেছে আমি এখন বলবো না আমাকে ভীষণ ভালোবাসে যেই শিবশ্যামা মা সেই কৃষ্ণকালী মা আজকে আমার কান্না শিবশ্যামা মা সহ্য করতে পারছে না আমি কার জন্য কাঁদছি জানিস আমি মায়ের জন্য কাঁদছি মাকে সেবা দিতে পারছি না বলে কাঁদছি আজকে তোর কাছেও নেই তুই একদিন দেখবি ওই পাপের জালে জড়িয়ে শেষ হবি দেখে নিস কারণ তুই মায়ের সামনে শিবশ্যামা মায়ের সামনে তুই বড় বড় মিথ্যা কথা বলছিস সত্যকে চাপা দিয়ে দিচ্ছিস ত্রিশূল পুলিশ হেফাজতে আছে তোর কি মাথায় একটু বুদ্ধি নেই তোকে যে যা শেখাচ্ছে তাই তুই শিখছিস হ্যাঁ যে যা শেখাচ্ছে তাই তুই শিখছিস তুই শান্তি মনে শিবশ্যামাকে পুজো দে কে কি করলো কে কি বললো কে কি করছে এইসব কান দিলে এইসব দিকে মন দিলে মায়ের শান্ত মনে পুজো হয় না মাকে পুজো করতে হয় শান্ত মনে বিপদের সময় পাশে দাঁড়াতে হয় কাউকে উস্কাতে নেই কাউকে কাঠি দিতে নেই কারণ ঘুটে পুড়লে গোবর হাসে এমন দিন সবার আসে যখন ঘুটে পুড়ে গোবর হাসে না তাই কারো বিপদে হাসতে নেই সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হয় কারো বিপদ করতে নেই আজকে যে তুমি যে ভক্তদের ডাকছো আয় আয় মঙ্গলা মাকে টাকা বলছিস তো টাকা বলছিস এই লোভটা আমার নয় লোভটা হচ্ছে তোর কারণ ডাইনি তুই ভালো করে জানিস যে টাকাটা হচ্ছে তোর দরকার তোর চোখ ছানা বড়া হয়ে গেছে কারণ মায়ের এত জিনিস পড়ছে তুই এমন কি আমার ইউটিউবের কত সাবস্ক্রাইব কত ইনকাম সেটাও পর্যন্ত তুই সব সিআইডি করছিস তুই হ্যাঁ তুই তাহলে পুজো করিস মায়ের তোর চোখ ছানা বড়া হয়ে গেছে ডাইনি তুই তোর কথাটা দেখ কত বড় তোর শিবশ্যামা মা যে তোর কাছে যে আসেই না বড় প্রমাণ তুই একজনের সঙ্গে যুক্ত হয়ে সনাতন ধর্মকে নষ্ট করার জন্য বলেছিলিস ত্রিশূল থানায় হেফাজতে আছে আর দেখলি সঙ্গে সঙ্গে দেখ প্রমাণ হয়ে গেল দেখলি দেখ তাহলে তোর মুখটা ঝামা ঘষে গেল যে শিবশ্যামা মা কখনই তোর পাপ শরীরের মধ্যে আসে না ভগবান খেলার পুতুল নয় যখনই তুই ডাকবি তখনই আসবে ভুল ভগবান 1 ঘন্টা 2 ঘন্টা ঘাড়ে চেপে চুল নাড়িয়ে ধুনো খেয়ে কখনই ভগবান ভক্তদের প্রশ্নের উত্তর দেয় না ভগবান
অসম্ভব শক্তি ব্রহ্মময়ী মা, যে সামান্য হয়তো ইঙ্গিত দেন যে এই সময় তোর বিপদ আসছে বা এই সময় তোর সুসময় আসছে, বা যদি কোনো কথা বলেন সামান্য একদম হালকা করে বলে চলে যান। বুঝলি ডাইনি বুড়ি, তুই অনেক কিছু তো শেখার বাকি আছে, ভালো করে বসে আগে মাকে ভালোবেসে পুজো করবি। তন্ত্র মন্ত্র ছাড়াও মাকে ভালোবেসে পুজো করা যায়। চোখের জল অর্পণ করে, সবার মধ্যে গঙ্গা আছে, সেই গঙ্গাটা মায়ের চরণে অর্পণ করে পুজো করা যায়। তুমি যদি পিএনবিসি করতে থাকো সব সময় দিন রাত সিআইডিগিরি করতে থাকো, সিআইডি না হলে চালাকির চাল করতে থাকো, তাহলে কখনই মায়ের সেবা হয় না। তুমি মাকে আর কাউকে ভোগ দিলে পারে দুটো রান্না করে খাওয়ালে কখনো দেখাতে নেই। কারণ ডান হাত যদি উপকার করে বাঁ হাত জানাতে নেই। বুঝেছো? তোমার এইগুলো অনেক কম আছে, এই শিক্ষা দীক্ষাগুলো। কারণ ভক্তদের সেবা করে সেটা দেখাতে নেই যে আমি ভক্তদের সেবা করলাম, তা আমরা তুমি নিজেকে বড় ভাবো, অনেক বড় ভাবো। তাই দেখবে অনেক জনা মন্দিরে অনেক জনা কিছু দিল, শাড়ি দিলেও বলে না যে না মা আমি বলবো না যে শাড়ি আমি দিইনি, গোবিন্দ দিয়েছে। তাই তোমার মধ্যে অনেক কিছু তুমি জানো না, সেগুলো শোধন হও, নিজেকে চেঞ্জ করো, পরিবর্তন করো। তুমি তোমার মতো শিবশ্যামা মাকে পুজো করো। আর কোনো ভক্তকে টানলে তোমার কাছে এই সময় যাবে না। তুমি ভাবছো চাল পেতেছো জাল পেতেছো, এই সময় ভক্তদের ডাকবো, দেখবে কেউ তোমার কাছে যাবে না, যাবে না। তুমি ভক্তি ভরে পুজো করো, অটোমেটিক তোমার কাছে আপনি ভক্ত যাবে, আপনি যাবে। তোমার হিংসায় ঈর্ষায় তুমি জ্বলছো, কারণ মায়ের এত জিনিস পড়ছে, এত ভক্ত ভিড় জমেছে। কারণ তুমি লোভটাকে সামলাও। তোমার যদি লোভ না থাকতো তুমি কখনই ভিডিও করতে না, মঙ্গলা মায়ের এত সাবস্ক্রাইব এত টাকা হয়, কারণ তুমি তোমার মতো পুজো করতে। বুঝলে? তুমি কখনই এই সিআইডিগিরি করতে থাকতে না। কারণ যে মাকে সত্যিকারে ভালোবাসে সে সব সময় মায়ের সাথে কথা বলবে। সে একটা প্রদীপ জ্বাললেও মায়ের সাথে কথা বলবে। সে দুটো ভাত সেবা করলেও সে মায়ের কথা চিন্তা করবে। যার মন, যার চিন্তা সব সময় একাগ্র চিন্তা মায়ের জন্য আর অন্য কারোর জন্যে নয়, সেই হচ্ছে অরিজিনাল সেবিকা, সেই হচ্ছে অরিজিনাল সেবক। সে কাউকে খারাপ কথা বলবে না, কারো খারাপ নিয়ে সে ভিডিও করবে না। কারণ তার ভরসা থাকবে তুমি যদি খারাপ কিছু কর্ম করো তাহলে অবশ্যই তোমাকে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সাজা দেবে। তাই আমি বলার কেউ নয়, তুমি বলার কেউ নয়। তাই তোমার পুজোর মধ্যে অনেক কিছু ভুল আছে। তুমি ভক্তদের আঙুল তুলে তুলে এরকম করে একটা বাচ্চাকে পর্যন্ত তুমি নেগেটিভ কথা বলাতে শেখাচ্ছ। এগুলো মহাপাপ করছো। একটা বাচ্চা গিয়েছিল, সেখানে তুমি বাচ্চাকে বলেছিল বল 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 মঙ্গলা মা প্রসাদ দিয়েছে, বল 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 মঙ্গলা মা প্রসাদ দিয়েছে। তুমি একটা বাচ্চাকে খারাপ কুকথা বলতে শেখাচ্ছ। কেন তুমি খারাপ কথা বলতে শেখাচ্ছ? এক মায়ের নামে আর এক মায়ের কাছে নিন্দে করলে পারে এক মা কখনোই সহ্য করবে না। আর তুমি সব সময় নিন্দে, পরচর্চা, পরনিন্দা করে যাচ্ছ। কেন করছো তুমি? যে বাচ্চাগুলো আসে মন্দিরে, অনেক ভক্তরাই খিচুড়ি ভোগ, পরমান্ন ভোগ সেবা দেয়। সেই সময়টা ভক্ত ঠেলা না প্রসাদ দেওয়া, যতটা পারা যায় ভক্ত, আমি করেছি বলে বলছি না, আমার ভক্তরাই জানে যে সেই সময় একটা কথা বলার সময় থাকে না। তুমি একটা বাচ্চাকেও নেগেটিভ কথা শেখাচ্ছ। তুমি প্রকৃত মা, তুমি মা হলে কখনই তুমি একটা বাচ্চাকেও কুকথা শেখাতে না। তুমি কুকথা শেখাচ্ছ। কারণ তোমার এইটা কি মনে হচ্ছে না যেই কৃষ্ণকালী মা, সেই শিবশ্যামা মা, মা নানা ভাবে পূজিত হন, মা নানা নামে পূজিত হন। তাহলে তাহলে তুমি কেন এটা করতে পারছো না যে এক মায়ের নামে নিন্দে করলে আমি তাকে বরঞ্চ মুখ বন্ধ করিয়ে দেবো যে না বলো না, বলো না, বলতে নেই, তোমাদের বলো না। হলেই পার প্রসাদ যদি মঙ্গলা মা দেওয়ার সময় যদি না পায়, তাহলে ঠিক আছে, পাশে তো একজনা প্রসাদ দিচ্ছে মা, ওইটা খেয়েই জল খাও না। যদি তোমার ভক্তি থাকে তাহলে তোমার ভক্তিতেই একদম মা, তোমার যদি ভক্তি থাকে
তুমি অবশ্যই একটা বাচ্চাকে কখনোই তুমি খারাপ শেখাবে না। তোমার ভিডিওতে দেখবে আছে একটা বাচ্চা গেছে এখান থেকে। দেখো, আমি একটা কথা বলি, আমি বলেছি যে আমার কাছে এলেই কাজ হবে তা নয়। আমি বলেছি তোমাদের একটা বড় জিনিস আগে হচ্ছে একটা ভক্তি। ভক্তি। যেখানে ভক্তি থাকবে সেখানে মা অবশ্যই কাজ করাবেন। যেখানে ভক্তি নেই সেখানে তোমার যতই তুমি ডালা ভরে পুজো দাও সেখানে কাজ হবে না। আসল হচ্ছে ভক্তি করতে হবে। আসল হচ্ছে ভক্তি করতে হবে। ভক্তি থাকলে পরে অবশ্যই মুক্তি হবে। মায়ের কাছে রোজ চাইতে হবে, আমাকে চেতনা দাও, আমাকে চৈতন্য দাও। আজকে তোমার মজা, মজা পাচ্ছে, হ্যাঁ? তোমার খুব মজা হচ্ছে। কখনোই করতে নেই। অপরের কান্না দেখে কখনোই হাসতে নেই। বরঞ্চ তাকে সাপোর্ট দিতে হয়, তাকে সহযোগিতা করতে হয়। তুমি কি ভাবছো ভালোই হয়েছে এই সময় মন্দিরটা উঠে যাবে, শত ভক্তরা আমার কাছে আসবে, তখন আমি মহান। এটা না। মা যাকে করার, মা ঠিক দেখতে পাচ্ছে। আজকে দেখো, তোমার মুখে ঝামা তো ঘষলো। তুমি একজনের সঙ্গে হাত করে তুমি তো বললে ত্রিশূল জেল হেফাজতে আছে। দেখো তুমি ত্রিশূল আজকে সোনা মায়ের কাছে আছে। তুমি যে বললে যে পুলিশ নাকি দরজা আম তালা দিয়ে দিয়েছে। দেখবে আমি গিয়ে দেখাবো, এখনই লাইভ ভিডিও করব। করব দেখবে? তার মানে তুমি কতটা মিথ্যাবাদী। মায়ের সামনে বসে আরেক মাকে তুমি কাঁদাচ্ছ। এটাই তার প্রমাণ হচ্ছে। এটাই তার প্রমাণ হচ্ছে। তুমি নেগেটিভ ছড়াচ্ছ বেশি। তুমি নেগেটিভ ছড়াচ্ছ বেশি। তুমি নেগেটিভ ছড়াচ্ছ জানি। তুমি কি নেগেটিভ ছড়িয়ে ভাবছো ভক্তদের টানবে? আমার দেখো চ্যালেঞ্জ, তোমার কাছে ২০-৩০ টা ভক্ত হয়তো আসে না। যেখানে আজকে ৮০,০০০, ৯০,০০০, ৭০,০০০ ভক্ত আসে। সেই ভক্তরা তোমার কাছে কাজ হলেও যাবে না। তাদের মনের মধ্যে কৃষ্ণকালী মা গেঁথে গেছে। তারা কৃষ্ণকালী মায়ের চরণেই পড়ে থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি তোমার মতো তুমি তোমার মতো পুজো করো। আমি তো তোমার কাছে কাঠি দিতে যাইনি। আমি তোমার তুমি আজকে বলেছ বলে আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম। আমি তো কই বলতে যাইনি যে, "ও শিবশ্যামা মায়ের কাছে যেও না গো। ও তাবিজে কাজ হবে না গো, জল পড়ায় কাজ হবে না গো, তেল পড়ায় কাজ হবে না গো।" আমি বলিনি। যার, যার বিশ্বাস সে যাবে। তুমি বরঞ্চ বলেছ, "যেও না গো, ত্রিশূল ঠেকাও না গো।" তুমি বলেছ, "কৃষ্ণকালী মায়ের কাছে ভূত ভরা আছে।" হ্যাঁ? ভূত ভরা আছে? যেখানে একটা ভক্ত তোমাকে প্রশ্ন করেছিল, "যদি আত্মায় ভরা থাকে তাহলে কৃষ্ণকালী মায়ের গায়ে নামাবলি চাপানো হয় কেন?" তার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে? হ্যাঁ? তুমি একটা মিথ্যা কথা বলছো, শিবশ্যামার ডাইনি তুমি। আর লাখো, লাখো ভক্তরা নাম জপ করে উপকার। গোবিন্দকে তুমি ভূত বানিয়ে দিচ্ছ? হ্যাঁ? সনাতন ধর্মকে তুমি একদম বসিয়ে দিতে চাইছো? কৃষ্ণের নাম তুমি দাবি রাখতে চাইছো? আমি তো বলেছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। হ্যাঁ? তুমি এত বড় তোমার এত বড় স্পর্ধা, তুমি কৃষ্ণের নাম তুমি দাবি রাখতে চাইছো, হ্যাঁ? নামাবলীকে তুমি মিথ্যাবাদী সাজানোর চেষ্টা করছো, নিজে বড় হওয়ার জন্য। কামড়ে কুমড়ে লোভ তোমার ছানা বড়া হয়ে গেছে চোখ তোমার, হ্যাঁ? মায়ের এত জিনিস পড়ছে তোমার, একবার তুমি শেষ হয়ে যাচ্ছ হিংসায় জ্বলে পড়ে সারারাত তুমি মনে হয় ঘুমাও না। শুধু হিসাব করো কত কি পড়লো আর শুধু সারারাত এই আমার সেবিকা দিয়ে ফোন করো। সুমিকে তুমি কি বলেছো সুমিকে নেব? হ্যাঁ? কাকে আমি তাড়াই, কি তাড়াই না, কি করি না করি সমস্ত তুমি খবর রাখছো। তোমার কি কোনো কাজ নেই? মাকে সত্যিকারে পুজো করো তুমি? পরচর্চা, পরনিন্দা দিনরাত শুধু মায়ের বেদিতে বসেও পরচর্চা, পরনিন্দা। মাকে শান্ত মনে ডাকে না, মাকে পুজো করে না। শুধু ভক্তকে এরকম আঙুল দেখিয়ে, দেখিয়ে একটা করে আঙুল দেখিয়ে, দেখিয়ে শুধু উম উস্কাবে। রঘু ভাই আচ্ছা তাহলে দিচ্ছে দেখো, তুমি মাছ মাংস খাও। ডাইনি, তুমি কি বলছো? দেখ তোকে রঘু ভাই তোকে রঘু ভাই আমার রঘু ভাইটা তোকে রিপ্লাই দিচ্ছে, দেখ উত্তর দে শিবশ্যামা। তুই তো এখনো লাইনে আছিস। উত্তর দে। তুমি প্রত্যেকটা খোঁজ খবর নিচ্ছ, সিআইডি করছো, কাজকর্ম বাদ দিয়ে আমি যে কাপে জল খাই, সেই কাপে একটা ভক্তকে সেবা দেওয়া হয়েছে সেটা পর্যন্ত তুমি খোঁজ রেখেছো? কৃষ্ণকালী মা দুধ চেয়েছে, সেই দুধটা আমি ছোট কাপে সেবা করি, সেটা পর্যন্ত তুমি খোঁজ রেখেছো? মাছের কথা বলছিস? এই ভালো করে শোন, ভালো করে আগে দেখবি তারপরে শুনবি। উম উম ভা কৃষ্ণকালী মায়ের কাছে কোনো পশু বলি দেওয়া হয় না। আমার প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত কথা আছে। তুই প্রত্যেকটা সেবিকাকে ফোন করছিস, কাজ নেই, পুজো নেই, মাকে শান্ত মনে পুজো নেই। শুধু এ কি করছে, ও কি করছে, সে কি করছে, শুধু পরচর্চা, পরনিন্দা।
আঙুল দেখিয়ে, দেখিয়ে ভক্তদের শুধু উস্কাবে। বলো, বলো। ভক্তরা মুখ ঢাকা দিয়ে বসে থাকবে, কিছু বলতে দেবে না। ভক্তকে উস্কাবে, বলো, বলো, বলো। ভক্তরা কি বলবে? তুই কি ভাবছিস? তুই এক মায়ের অপমান করছিস আর এক মা শিবসমা মা যে বসে আছে। তুই কি ভাবছিস আমি ঘরে মূর্তিটাকে রেখেছি বলেই কি শিবসমা তোর হয়ে সাপোর্ট গাইবে নাকি? কখনোই শিবসমা মা তোর হয়েও সাপোর্ট গাইবে না। কারণ সত্য। মা সত্য, সত্যর পথে থাকবে। তুই মিথ্যা কথা বলবি আর মা সহ্য করবে? তোকে শিবসমা মাই দেখবি শাস্তি দেবে। আরেকটা কথা আমি ভক্তদের বলতে চাই। মাছের কথা যখন উঠেছে অবশ্যই মাছের কথা আমি বলব। এটা প্রত্যেকটা ভক্তদের জানা কথা দরকার। উল্টোপাল্টা এ কোনো পশু বলি কৃষ্ণকালী মায়ের কাছে দেওয়া হয় না। কারণ মায়ের নাম কৃষ্ণকালী। এক ভক্ত মা মানসিক করেছিলেন এক ভক্ত মা যে আমার স্বামী যদি ভালো হয় তাহলে আমি পাঁঠা বলি দেব। তখন এক ভক্ত বলল পাঁঠা বলি দেব। আমার স্বামী ভালো হয়েছে মা পাঁঠা দেব। আমি তখন ভক্ত বাবাকে বলেছিলাম যে কৃষ্ণকালী মা তো পাঁঠা বলি নেন না। আর আমি বলি দিই না। যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী আমি প্রতি অমাবস্যায় একটা করে কলা বলি দিই। তা আপনার যদি মনে হয় পাঁঠা বলি না দিয়ে আপনার যেটা পুজোর যেটা সামগ্রী সেটা আপনার মাকে পুজো দেবেন। কিন্তু পাঁঠা বলি আমি দিই না। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা আপনারা সবাই জানেন আমি নিরামিষ আহার করি। আমি নিরামিষ আহার করি। তারাপীঠেও কিন্তু মায়ের ভোগেতে মাছ দেয়া হয়। তারাপীঠে মায়েতে। কৃষ্ণকালী মায়ের কাছে মাছ অনেকে মাছের স্বপ্ন দেখেন কিন্তু মাছ ভোগ আমি দিই না। মাকে আলাদা ভোগ দেওয়া হয় যে যা স্বপ্ন দেখে পাশে মাছটা নামিয়ে দিই। পাশে নামিয়ে দিই। এবার মা যেটা মনে হবে সেটাই করবে। কিন্তু পরমান্ন মায়ের জন্যে খিচুড়ি ভোগ, তারপরে মায়ের জন্যে পোলাও ভক্তরা করে আনেন। মায়ের ভাজাভুজি মায়ের নৈবেদ্যে সাজিয়ে দিই সেটা পুজো হয়। মাছটা কিন্তু আমি পুজো করি না। মাছটা পাশেই সরানো থাকে। আমি নিরামিষ খাই আপনারা সবাই জানেন। আর একটা কথা আমি বলব মাছটা কিন্তু আমি সেবা করি। মাছ আমি সেবা করি, মাছটা পেঁয়াজ ছাড়া। মাছ কিন্তু আমি খেতাম না। মাছও আমি কিন্তু পুরো একদম নিরামিষ আহার করতাম। আমি মাছও সেবা করতাম না। আজকে আমি পুরোপুরি তোমাদের কাছে কথা আমি অবশ্যই শেয়ার করব। মাছটা এক আদিবাসী মাকে স্বপ্ন দিয়েছিলেন। কৃষ্ণকালী মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার জন্য ২ পিস মাছের টক আনবি। মাছের টক আনবি। একদম বাবা অর্জুন মোক্ষ লাভ করেছিল। তো সেই থেকে মাছটা আমি মাছ সেবা করিই না। কোনো ভক্ত যদি স্বপ্ন দেখেন, জোর করেন যে, "মা মাছটা আমি পেঁয়াজ ছাড়া করেছি, টক করেছি, একটু সেবা করুন না মা। আমি স্বপ্ন দেখেছি।" কৃষ্ণকালী মায়ের কাছে মাছ দেয়া হয় না। আমি পুরোটাই একদম নিরামিষ আহার করি। পুরোটাই একদম আপনারা সবাই জানেন নিরামিষ ভাত আহার করে আমি মন্দিরে নিরামিষ ভোগ হয়। মন্দিরে নিরামিষ আহার করে আপনারা সবাই জানেন। একদম রঘু বাবাটা তুমি খুব ভালো আর এক বাবা একদম সংসার ধর্ম পালন করে অর্জুন মোক্ষ লাভ করেছিলেন। একদম বাবা। যারা বলেন যে সংসারে থেকে মাকে পুজো করা যায় না, এটা কিন্তু ভুল। কারণ সংসারে থেকে ভগবানকে ডাকলে এতে ভগবান আরো খুশি হন, আরো খুশি হন। যেমন আজকে আমার হয়তো অনেকে বলেন আমি সংসারের জীবনে থেকে অবশ্যই আমি সংসারের জীবনে থেকে এতদিন আমি ২২ টা বছর ২৩ টা বছর মাকে পুজো করেছি, মাকে ভালোবাসি। মা এবার চেয়েছিলেন যে আমি স্বপ্ন দেখি মাছের যায় দেখে শিবশ্যামা মায়ের ডাইনিটা তোর চেলা বলছিস তো? মাছের স্বপ্ন দেখি যায় স্বপ্নে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার। কে মাছের স্বপ্ন দেখেছে না দেখে আমার ব্যাপার। আমি কৃষ্ণকালী মাকে কোনো পশু বলি দিই না। আমি কলা বলি দিই। ব্যাস। শিবশ্যামা মায়ের ডাইনিটা তো জিজ্ঞেস করে দেখ কি খায় না খায়। আবার খাওয়ার কথা উঠছে কেন? খাওয়ার কথা উঠছে না। সূর্যকান্ত দাস তুই তুই পড়তে জানিস তো? বাংলা তুই ভালো করে পড়। তুই তো ডাইনিটারই তো একটা ভূত বা রাক্ষস একটা অংশ তুই। তুই আবার কি করবি? একদম, একদম, একদম। রঘু বাবা একদম খুব সুন্দর একটা বলেছে আমি বলব না বেটা। তুই বলছিস বল আমাকে আর দিস না এর মধ্যে। কারণ আয়, আয় ত্রিশূল ছোঁয়াবে না। আমি তোকে বলিনি যে তোর জল পোড়া নিবি না, তেল পোড়া নিবি না, কবচ পোড়া নিবি না। আমি তো কিছু বলিনি। হ্যাঁ? হ্যাঁ, একদম। ডাইনি বইটা খুব সূর্যকান্ত একজন আছে ওনাকে দিয়ে ওনাকে দিয়ে বলা করাচ্ছে। ওর সেই ৩ টে চ্যানেল শিবশ্যামা ৩ টে চ্যানেল করেছে। দেখছে মঙ্গলা মায়ের এত চ্যানেলে এত সাবস্ক্রাইব হয়েছে, এত কিছু হয়েছে। তাহলে আরো ৩ টে চ্যানেল খুলি। ও ৩ টে চ্যানেল খুলে নিয়েছে। আবার সবাইকে বলবে সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন। ১০০ টা কমেন্টের মধ্যে যদি ১০ টা কমেন্ট পড়ে ৯ টা কমেন্ট তোকে একদম ঝামা ঘষে দেয়। আর একটা কমেন্ট ওর চেলা থাকে, সেই চেলাটাকে ভালো কমেন্ট করে। জানি তো ওর চোখ ওর হিংসায় মায়ের এত জিনিস কেন পড়বে? আরে মা নিচ্ছে তাই পড়ছে। ৩ টে চ্যানেল করেছে। ৩ টে চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ৩ টে চ্যানেল। মানে ও ২ দিনে একবারে রাজা হয়ে যাবে, একবারে বড় হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা সেবিকার নাম্বার নিয়েছে। প্রত্যেকটা সেবিকাকে কল করে। এবার সুমিত আমাকে সব বলছে। কোথায় যেতে বলেছে, কবে যেতে হবে সব তো আমাকে বলছে এবার। সবাইকে মানে সবাইকে ইয়ে করেছে। তা যাই হোক, একদম ভক্তরা আমার সাথে আছে। এবার মন্দিরটা চেষ্টা করো। কারণ আজকে মন্দির হলে পরে যে স্বপ্নগুলো আছে, আজকে সহযোগিতায়, তোমাদের সহযোগিতায় আমার স্বপ্ন আছে যে একটা আমি সত্যিই আমি কিছু গ্রামের বা শহরে কিছু করে দিতে চাই। তোমাদের সহযোগিতা নিয়ে আর আমার সহযোগিতা নিয়ে আমি একটা আর্ট একটা আমি স্কুল তৈরি করতে চাই। ছোট, ছোট বাচ্চারা যারা খুব একদম যারা টাকা পয়সা দিয়ে সরকারের একদম টাকা পয়সা দিয়ে পড়তে পারে না, যারা একদম বই খাতা পেন কিনতে পারে না, এগুলো আমার মধ্যে আছে যে মন্দিরটা হয়ে গেলে যেসব ভক্তরা যারা ডোনেট করবেন, আপনাদের সহযোগিতা নিয়েই আমি আগাবো। ভক্তদের সহযোগিতা নিয়ে আমি আগাবো। একটা মন্দিরটা হয়ে যাবে একটা স্কুল করব যেখানে অনেক বাচ্চারা বই খাতা পেন কিনতে পারে না, সেগুলো তাদের যেন আমি দিতে পারি। আর স্কুলটা তৈরি করে তাদের একটা খাবারের ব্যবস্থা যেন করতে পারি। এগুলো আমার ইচ্ছা আছে। আর একটা অনাথদের আশ্রম করতে পারি, যেখানে ৩ বেলা যেন খাবার আমি দিতে পারি। আমি নয়, সেটা গোবিন্দ দেবে আর ভক্তদের সহযোগিতা যেন করতে পারি। আমার এগুলো খুব ইচ্ছা আছে। ভক্তরা আমার সাথে থেকো। ১ম হচ্ছে মন্দির। মন্দির না খুললে পারে কোনো কিছুই কিন্তু এগুলো আগাবে না। তাই ভক্তরা একে অপরের সহযোগিতা হও। মন্দিরটা দাঁড়িয়ে থেকে করো। বারবার বলবে আমাকে, "ক্ষমা চা, মঙ্গলা ক্ষমা চা।" আরে কে আমি কি দোষ করেছি? তোর কাছে ক্ষমা চাইবো? তোর এটা বোকামি নয়? বোকামি নয়? আজকে কৃষ্ণ সনাতন ধর্মকে কেউ নষ্ট করতে পারবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভগবান ছিলেন, গোবিন্দ ছিলেন, গোবিন্দ আছেন, গোবিন্দ থাকবেন। আর গোবিন্দর নাম প্রচার হবেই। কেউ আটকাতে পারবে না। কেউ না, কেউ না। আমি বলি না, এই যে যার যেমন বিশ্বাস তার কাছে যাবে। যেমন আমার কাছে সবার বিশ্বাস বেড়েছে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। কৃষ্ণকালী মা আমি জানি তো নিজেকে মানে ভক্তদের সঙ্গে কি বাজে ব্যবহার করে দেখবে। একদম মানে এরকম আঙুল দেখিয়ে, দেখিয়ে ভক্তদের বলবে, "আর কি চিৎকার করেছো? যা, কর।" আরে ভগবান ওরকম কথা বলে? এইটুকু বুদ্ধি নেই? মা দয়ালু, মা দয়ালু। কারণ কখনই মা কারো ঘাড়ে বসে ওই ভক্তদের দাবিয়ে, দাবিয়ে কথা বলেন না। মা ভগবানের কথা হবে নম্র, সরল, সাধারণ। কখনই এরকম কথা বলতে পারে না, বলতে পারে না। কারণ আজকে যে প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করেছে, পুরো বন্ধ করে দিল। মন্দির তো অবশ্যই হবে, হবে। দেখি কে কতজন আমার আরে সূর্যকান্ত দাস, দেখবি শিবশ্যামা মা তোকে ঘুরিয়ে ফেলবে, তোকে দেখবি ক্ষমা চাইতে হবে। তোকে দেখবি ক্ষমা চাইতে হবে। দেখবি, দেখবি ও যে এত ভন্ডামি করছে, বন্ধ হ। ভগবান কখনো এসে ওরকম বলতে পারে না। বুঝেছিস? ভগবান কারো ঘাড়ে বসে ১ ঘন্টা ২ ঘন্টা ভগবানকে আটকে রাখা যায় না। ভগবানের সীমা কিন্তু ভগবানের কাছেই। এক নিমেষে ভগবান চলে যান। ভগবানকে কেউ ১ ঘন্টা ২ ঘন্টা বেঁধে রাখতে পারে না। আর ভগবান কারোর খেলার পুতুল নয়। যে তুমি যেমনটি বলবে তেমনটিই হবে। বুঝেছো শিবশ্যামা মা? তুমি পিএনবিসি না করে, বুঝেছো? মায়ের কাছে শান্ত মনে পুজো দাও। কে কি করলো, কে কাপে জল খেলো, কে সেবিকাদের খারাপ করেছে, কে সেবিকাদের খারাপ ওইসব না করে তুমি সব সময় শিবশ্যামা মাকে ডাকো।
শিবসমা মায়ের কাছে বসে ক্ষমা চাও। কারণ তুমি এরকম বাচ্চাদের এসব খারাপ মন্তব্য শেখাও না। ভক্তদের খারাপ মন্তব্য শেখাও না। ভক্তদের মধ্যে তুমি একাগ্র চিত্ত তৈরি করো। তাদের মধ্যে ভক্তি রস সৃষ্টি করো। ভক্তি ভরে ডাকতে বলো। সে শিবসমা মাই হোক আর কৃষ্ণকালী মাই হোক। তোমার অনেক কিছু পুজোয় ভুল আছে। তাদের মধ্যে ভক্তি বাড়াও, চেতনা জাগাও। ভক্তরা জানতে পারবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বা জয় শিবশ্যামা মায়ের জয় বলুক। বলতে শেখাও। তুমি এগুলো এগুলো কুবাক্য, অসৎ বাক্য এগুলো শেখাও না বাচ্চাদের মনে। তাদের মধ্যে বিষ দিও না, ভক্তদের মধ্যে বিষ দিও না। বুঝলে? নাহলে ওই বিষের জ্বালায় তুমি দেখবে জ্বলে পুড়ে মরবে। আর কারো দেখে হিংসা নয়, চেষ্টা করো। চেষ্টা করলে তোমারও হবে। তাই শিবশ্যামা মা তোমার কাছে নেই। মা চলে এসেছে কৃষ্ণকালী মায়ের কাছে। শিবশ্যামা মা খুব কষ্ট পাচ্ছে। কারণ তুমি অসৎ কাজ করতে শিখেছো। বুঝেছো? তুমি অসৎ কাজ করছো, অসৎ বাক্য বলছো মায়ের সামনে বসে। বুড়ি, বুড়ি মিথ্যা বলছো। তোমার কাছে শিবশ্যামা মা নেই। মা চলে গেছে, খোলসটা পড়ে আছে। কারণ শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের কাছে চলে এসেছে। বুঝলে? তুমি অনেক অন্যায় করছো, অনেক মিথ্যা বলছো, সেটা মায়ের সহ্য হচ্ছে না। মা চলে এসেছে। শিবশ্যামা মা কাঁদছে, ভালো করে চোখ তাকিয়ে দেখো। কৃষ্ণকালী মা কাঁদছে বলে শিবশ্যামা মাও কাঁদছে। ভালো করে চোখের দিকে তাকিয়ে দেখো। তোমার প্রত্যেকটা ভিডিও আমি লক্ষ্য করে দেখেছি। কাঁদছে দেখো। তুমি বাচ্চাদের মনে বিষ দিচ্ছ, ভক্তদের মনে বিষ দিচ্ছ তুমি। এটা করো না, নিজেকে বড় হওয়ার জন্য, নিজেকে অধিপতি বানানোর জন্য এটা করো না। বুঝতে পেরেছো? কারণ তোমার চেলাগুলোকেও শিখিয়ে দাও যে এগুলো করিস না, অন্যায় করিস না, কষ্ট করো। মাকে যে যা দিচ্ছে ভক্তরা ভালোবেসে দিচ্ছে। সে সোনার টিকলি দিক, সোনার চৌকি দিক আর মাকে হারই দিক, সেটা ভক্তরা ভালোবেসে দিচ্ছে। তোমার জ্বালনাতে কিচ্ছু কমবে না, বরঞ্চ বাড়বে। এখান থেকে যেমন ভক্তদের তুলেছিল ওখানে গিয়েছিল, ওখানে তো তার 10 গুণ ভক্ত বেড়েছিল। তুমি যে কথাগুলো বলছো, জানো শিবশ্যাম দেখো ভণ্ড বলছে তুমি তোমার পাশে ওই সুকান্তকে তোমার চেলা রয়েছে আর শ্যামলীলা কে রয়েছে দেখি জানি না। এই দেখো তোমরা 3 জন মাত্র অ্যাড হয়েছে দেখো। বুঝতে পেরেছো? দেখো আমার লাখো লাখো ভক্তরা অ্যাড হয়েছে, দেখো কি লিখছে দেখো। তোমাকে ঝামা ঘষছে দেখো তোমার। যে ভণ্ড তুই, তুই এরকম, ভগবান এরকম থাকতে পারে না। তোমার কথার সঙ্গে সুর মিলিয়ে মিলিয়ে নাকের সুরে কথা বলে বলে ভগবানকে বলতে পারে না। ভগবান এক নিমেষে এসে চলে যান। 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। আর হচ্ছে তুমি যে কথাগুলো এরকম করে ভক্তদের বলছো সেটা না, জানো? বুঝতে পেরেছো? কারণ মা যেখানে, যাকে যেখানে বসার সেখানে ঠিক বসিয়ে দেবে। তুমি যে কথাগুলো দেখো মিথ্যা মিথ্যা বলছো সেগুলো সব তো আজকে প্রকাশ হচ্ছে। তোমার মিথ্যাটা দেখো আরও দেখো চেপে পড়ছে। তাই তোমার মতো তুমি পুজো করো। তুমি কারো সিআইডি করতে যেও না। তুমি মাকে শিবশ্যামা মাকে ভালো করে পুজো করো, ডাকো, ক্ষমা চাওয়াও। কারণ একটা ভক্তকে তুমি জ্বালিয়ে আগুন ধরিয়ে এরকম করো না। কারণ যে হারে আজকে আমার ভক্ত আসে না, আমি যদি ভক্তদের উত্তেজিত করতাম বা তোমার নামে খারাপ কথা বলতাম, কিন্তু তুমি যে লেভেলে, আমি সেই লেভেলে আমি যেতে চাইনি। তোকে কেন কোনো উত্তর দেব? তোকে আমি কোনো কথাই উত্তর দেবো না। তুই কে? তুই এখনো কমেন্ট করছিস উত্তর দে। তুই কে? তোকে কমেন্ট করব? তুই কে? তুই কে? তোকে কেন উত্তর দেব? আমি উত্তর দিলে কৃষ্ণকালী মাকে দেবো আমি, আমার ভক্তদের দেবো। তুই কে? তুই নিজেকে এত বড় কেন ভাবছিস? যে আমাকে উত্তর দিতে হবে? তুই কে? তুই এত বড় ভাবছিস কেন? আমার ভক্তরা তোকে ঝামা ঘষছে। তোকে যা নাই তাই বলছে, দেখ অপমান করছে তোকে দেখ। তুই আজকে যে বলিস ত্রিশূলটা জেলে আপাতত ত্রিশূলে প্রমাণ পেলি তো? এত যে মিথ্যা বুড়ি, বুড়ি মায়ের সামনে বলছিস, মা কাঁদছে। মায়ের কাছে ক্ষমা চাওয়া, কি শিবশ্যামা মায়ের কাছে ক্ষমা চাওয়া তুই। নাহলে তোর আরো অধঃপতন যাবে। বেশ একটু কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে আর মঙ্গলা মায়ের নাম নিয়ে ভিউজটা হয়েছিল, সাবস্ক্রাইবটা হয়েছিল, এটা তাও আবার যাবে দেখবি। তোর চ্যানেলটাকে সবাই রিপোর্ট করে দেবে দেখবি। বুঝতে পেরেছিস? তোর ভিউজই ছিল না, সাবস্ক্রাইব ছিল না, আমার নামটা ভাঙিয়ে 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 তোর সাবস্ক্রাইবটা হলো, তোর ভিউজটা বাড়লো। বুঝেছিস? যায়নি? পুতানা রাক্ষসী বলছে দেখ ডলি, ডলি মা তোকে পুতানা রাক্ষসী বলছে দেখ। বুঝতে পেরেছিস?
সেদিন যে এক এক ওই উম কচুরপানা ইয়ে করছিলিস, তোকে ভক্তরা কি বলেছে? "ঘাটের মরা কোথা থেকে উঠে এলি রে?" তাতে ১৫-২০ জন লাইক করেছে তোকে। হুম? মিথ্যা কথা বলিস না। নিজের মতো পুজো কর। অনেক ভালো থাকবি, সুস্থ থাকবি। ঠিক আছে? কারণ কারোর কান্না দেখে, কারোর অসহায়তার সুযোগ নিয়ে তুই হাসিস না। এই সময় সুযোগ, তাহলে তুই সুযোগ সন্ধানী। তুই সুযোগ খুঁজছিলিস এই সুযোগটা হওয়ার জন্যে। তাই সুযোগটা হয়েছে, এবার দারুণ করে ভালো করে বেশ মসলা মাখিয়ে ভিডিও করছিস। সুযোগ সন্ধানী তুই, বুঝেছিস? হুম। তুই তুই সূর্যকান্ত, তুই কেন, তোকে কেন উত্তর দিতে যাবো রে? আমার ব্যক্তিগত ব্যাপার, কৃষ্ণকালী মায়ের সঙ্গে আমার। কালকে একজন কে এসছিলেন? কেন? তোকে কেন উত্তর দিতে যাবো? তুই মায়ের পিছন ফিরে কেন ভিডিও করিস? মাকে কেন পিছনে রাখিস? তুই এত বড় সাহস যে মায়ের, তুই সামনে বসে মাকে পিছন দিকে রেখে ভিডিও করছিস ডাইনি তুই? হ্যাঁ? স্বামী, মায়ের সামনে স্বামীকে এরকম করে চুম খাচ্ছিস আর স্বামীকে তুই বাবা বলছিস? তোর এইটুকু হুঁশ জ্ঞান নেই? হ্যাঁ? স্বামী এঁটু করে স্বামীকে আনারস খাইয়ে আবার ভক্তদের এঁটুটা খাইয়ে আবার ভক্তদের খাওয়াচ্ছিস। তোর এঁটু কেন? তোর স্বামীর এঁটু কেন ভক্তরা খাবে? দে তুই প্রশ্নের উত্তরগুলো দে এবার। দে তুই। বেশিরভাগ মন্ত্র তো তুই ভুলভাল উচ্চারণ করিস। পারিস না, স্বীকার কর। মন্ত্র। বা কোথায় লেখা আছে যে মন্ত্র বললে পারি মাকে পাওয়া যায়? কোথায়? কোথায় লেখা আছে শিবশ্যামা ডাইনি, তুই বল? কোথায় লেখা আছে যে মন্ত্র বলেই মাকে পাওয়া যায়? মনের যে গঙ্গা আছে সেই গঙ্গা অর্পণ করেও মাকে পাওয়া যায়। বুঝতে পেরেছিস? হুম? স্বামীকে আনারস খাইয়ে আবার আনারসটা সেই ভক্তদের প্রসাদ খাওয়াচ্ছিস। আর সবার সামনে, ভক্তদের সামনে তুই স্বামীকে এরকম করে চুম্বন করছিস, বাবা বলছিস ভক্তকে, বাবা স্বামীকে। হ্যাঁ? তোর হুঁশ জ্ঞান হারিয়ে ফেলিস নাকি তুই? হুঁশ জ্ঞান হারিয়ে ফেলিস? মা কখনো ওরকম ঘাড়ে এসে এরকম করে? হ্যাঁ? কখনই ঘাড়ে এসে ওরকম করে? ভগবানকে তুই আটকে রাখছিস? এত তোর স্পর্ধা? আর তোর পাপী শরীরের মধ্যে ভগবান যাবে? কখনই যায় না। ভগবানকে পেতে হলে অন্তরে ভক্তি লাগবে। কাউকে বিষ চাইতে হবে না। বুঝতে পেরেছিস? আজকে লাখো ভক্ত যতটি টানিস, যাবে না ভক্তরা। তোর কাছে যাবে না। তোর এই ১০-২০ টা ভক্ত এস ছিল, তোর কাছে কোনো ভক্ত যাবে না। ভক্তিতেই, মনির ভক্তিতেই ভগবান আসে। কারু ওই সিআইডিগিরি করে, কাউকে খোঁচা দিয়ে কখনই ভগবান আসে না। বুঝেছ? আজকে কোটি ভক্তরা মায়ের ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে তারা, ভক্তরা আজকে। ভক্তরা উপকার পেয়েছে, তাই ভক্তরা আজকে পুজো দিতে আসে। হাত দেখতে টাকা নিস তোরা, ভক্তরা কমেন্ট করেছে। তুই হাত দেখার জন্য টাকা চাস। তুই যে হাত দেখিস, তুই ভালো করে হাতের মর্ম জানিস তো? তুই এগুলো ঠিক করে জানিস তো? না তুই আপেলকে এলিফ্যান্ট বলে দিস? হ্যাঁ? তুই জানিস তো হাত দেখতে? নিজেকে খুব বড় ভাবছিস, হাত দেখতে যাস, হাত দেখাতে যাস? তোকে অনেক ভক্তরা কমেন্ট করেছে, "মা তোর জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া কিনতে গিয়ে তুই নাকি অনেক টাকা চাস।" হ্যাঁ? অনেক টাকা চাস? হাত দেখতে যাস? তুই ভালো করে হাতের মর্ম জানিস তো যে হাত দেখতে যাচ্ছিস তুই? ভগবানের মাথার উপরে যাওয়ার চেষ্টা করছিস নাকি? হ্যাঁ? আমি কি বলি? আমি বলি জয় কৃষ্ণকালী, মায়ের নাম জপ করবে। মায়ের নাম জপ করে তোমার ভাগ্য তিনিই বিচার করবেন। হ্যাঁ? আমি বলেছি। কৃষ্ণকালী, আমি মাকে বলি যে, "জয় কৃষ্ণকালী, মায়ের নাম জপ করো, তোমার ভাগ্য ভগবান বিচার করবে।" আর তুমি হাত দেখতে যাচ্ছ, জল পোড়া, তেল পোড়া কেনার জন্য এত টাকা চাও তুমি? জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, গাছ এসব টাকা চাও তুমি? তোমার কি কোনো খবর কি ভক্তরা কমেন্ট করে তোমাকেই তো লিখছে, "হ্যাঁ, মা আমার কাছে এত টাকা চেয়েছিল।" যদি তুমি ৳২ খরচা করো, ওইখান থেকে ৳৫০০ হাপিস করো নাকি ভাবছো? ভক্তরা বোকা? ভাবছো তুমি? কত টাকা তুমি ইয়ে করেছো? তুমি ফোনে আগেই তুমি ফোন নাম্বার দিয়ে প্রত্যেকটা তুমি ফোনে বলো যে, "আমার এত টাকা লাগবে হাত দেখার জন্যে।" আর তুমি আমার কোটি ভক্তকে জিজ্ঞাসা করে দেখো তো, "মঙ্গলা মা কিছু চায় কিনা?" আজকে প্রত্যেকটা ভক্ত ৳১০ দক্ষিণা দিকে, ৳১ দক্ষিণা দক্ষিণা না দিতে পারো। অনেক ভক্তকে জিজ্ঞাসা করে দেখবে, অনেক ভক্তদের অনেক টাকা ফেলে আসে। জিজ্ঞাসা করে দেখবে, আমি বলতে চাই না। দক্ষিণা বাস্ক থেকেও তাদের দক্ষিণা দিয়ে যারা বাস ভাড়া দিয়ে বাড়ি যাক। সেই ভক্ত মা প্রমাণ আছে। অনেক ভক্ত ব্যাগ হারিয়ে গিয়েছিল, সেখান থেকেও আজকে টাকা দিয়ে বাস
ভাড়া দিয়ে গেছে। তুমি দুটো আজকে ভাত খাইয়ে, দুটো ভাত খাইয়ে তুমি দেখাচ্ছ ভক্তদের যে আমি ভাত খাওয়াচ্ছি ভক্তদের, হ্যাঁ? তার জন্য কত টাকা তুমি হাত দেখানোর জন্য নিয়েছো সেটা দেখাও তো খেয়াল করে। হাত দেখানোর জন্য এত টাকা চাই, জিনিসপত্র কেনার জন্য এত টাকা চাই, ৳২০০ খরচা হলে পরে তুমি ৳১,০০০ লাভ করে ঘরে বসে আছো আর ৳২০০ খাইয়ে তুমি ৳৮০০ লাভ করে বসে আছো। ভক্তদের তুমি ভোজন করাচ্ছ দেখাচ্ছ তুমি, নিজেকে বড় সাজাচ্ছ, ভিডিও করে দেখাচ্ছ খাওয়াচ্ছি, খাওয়ালে পরে কখন কেউ প্রসাদ বিতরণ করলে কখন দেখায়? নিজেকে বড় ভাবছো, হুম? ভক্ত দিচ্ছি তো মা তুমি আজকে ফাটিয়ে দিচ্ছ। আজকে সত্যি আমি রেগে গেছি। অনেকদিন সহ্য করেছি। বাবু দরজাটা লাগিয়ে দিয়েছো না? আওয়াজ আসছে। অনেকদিন সহ্য করেছি। ভর এসছে। চুলটাকে এরকম করে নাড়িয়ে ভগবানকে ১ ঘন্টা ২ ঘন্টা ১০০ ঘন্টা আটকে রেখে ভগবান কথা বলছে। ভগবানকে আটকে রাখাই যায় না। গোবিন্দ ইঙ্গিত দেন। তুমি যা খুশি তাই করছো নয় তুমি? ভক্তদের এসো ছোঁয়াবে না। আমি তোমাকে কাটিয়ে এবার শোন এবার তুই এবার। এবার তুই শোনার জন্যই এতদিন ওয়েট করেছিলিস। শোন ভক্তদের খা এবার তুই জুতোর বাড়ি খা। ভক্তদেরকে যে দিচ্ছে জুতোর বাড়ি ঝামা ঘষছে। খা এবার তুই। জুতোর বাড়ি খা এবার। কেউ যাবে না তোর কাছে। সবার কাছে খোঁজ খবর নিচ্ছে। পুজো করার নাম নেই, পুজো করে না, কিচ্ছু নয়, কিচ্ছু নাই। কোনো সময় ভক্তিবারে পুজোই করে না। শুধু কে কি করছে? বাচ্চাদের প্রসাদ দেয়নি। দেখ দেখতে ডাইনি মতো দিচ্ছে দেখ তোকে। মা! এক মা কাঁদছে আর হাসছে। ভক্তদের শিখিয়ে দিচ্ছে বাচ্চাগুলো পর্যন্ত কানে বিষ ঢালছে, হ্যাঁ? হুম? সমস্ত সেবিকাদের ফোন নাম্বার নিয়ে একটা ভক্ত ডাবের জল চেয়েছিল তিনি উম ইয়ে করেছিলেন উনি রেলের একজন পুলিশ অফিসার। ডাবের জল চেয়েছিল। সেই ডাবের জলটা খেয়েছে সেইটা পর্যন্ত খোঁজ খবর রেখেছে। তাহলে তুই এসব করে বেড়ায় এসব। রাক্ষসী বলো, ডাইনি বলো না রাক্ষসী বলো, ঠিকই বলেছিস। রাক্ষসী তো একটা রাক্ষস খেতে এসেছে সবাই। গোটা দেশটাকে পৃথিবীটাকে খেতে এসেছে রাক্ষস। রাক্ষস খেতে এসেছে। বাচ্চাগুলো পর্যন্ত কানে বিষ ঢালছে। বলো ভক্তদের পর্যন্ত কানে বিষ ঢালছে। কৃষ্ণকালীর মায়ের নামটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটুকু হচ্ছে না যে কৃষ্ণকালী মায়ের যখন নাম উঠছে উঠুক। যেই শিবসমা সেই কৃষ্ণকালী মা হাসি দেখো যখনই এরকম হয়েছে শুনে। ডাইনি এই টাকা চাইবে, ওই কিনবো টাকা চাইবে। ওই কিনে নিয়ে এসো সেই ভক্তদের হ্যারাসমেন্ট করছে। এই কিনে নিয়ে এসো, এই কিনে এসো। আরে মঙ্গলা মায়ের কাছে কিচ্ছু কিনতে লাগে না। মঙ্গলা মা কিচ্ছু বলে না যে এইটাও কিনতে হবে। মঙ্গলা মা বলেছে, "জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তি কর, ভক্তি কর।" পুতানা রাক্ষসী দেখ তোকে পুতানা রাক্ষসী বলছে। ভক্তরা দেখ তুই। সনাতন কি সুন্দর ছোট্ট বাচ্চা থেকে আজকে বয়স্করা সবারই মুখে একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয়। কি সুন্দর যখন নাম জপ করছে আজকে ভক্তরা, কি সুন্দর তাদের মনের মধ্যে আধ্যাত্মিক আসছে। গোবিন্দকে আবার জাগিয়ে দিচ্ছে, গোবিন্দকে আবার তুলছে। সত্যিই তাই ডাইনিকে দুটো শাড়ি দিতে হবে। জ্বলে পুড়ে মরছে। এই শিবসমা ডাইনি, তুই যদি বলতিস আমার শাড়ি লাগবে তোকে আমি দুটো শাড়ি দিয়ে দিতাম সত্যি করে। ঠিকই বলেছিস ভক্ত মায়েরা তোরা। হুম? আজকে মায়ের ঘরে বসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে। আর যেই ভালো ভিডিও করছে তাকে হুমকি দিচ্ছে। কিছু একদম শয়তান কৃষ্ণকালী মার নামটা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে দাবিয়ে রাখার জন্য এসব করছে। হ্যাঁ? এদিকে ছোট বাচ্চাদের পর্যন্ত এরকম করে কানে বিষ ঢালছে যে বাচ্চাদের শেখাচ্ছে এগুলো। এক মা এক মায়ের নামে ইয়ে করছে, বদনাম করছে বাচ্চাদের এগুলো কুসংস্কারগুলো বাচ্চাদের নামে দিচ্ছে। তোর কাছে তেল পোড়া, জল পোড়া, মাদুলি পোড়া কিনতে এত টাকা লাগবে, হাত দেখতে এত টাকা লাগবে। তোকে ভক্তরা কমেন্ট করে বলেছে তো আমার কাছে টাকা চেয়েছিস। তুই তো ফোন নাম্বার দিস আর ফোনে টাকা চেয়েছিস। আজকে কোনো ভক্তকে বলতে পারবে? আরে যার চোখ অপারেশন করার কথা ছিল ৳২,০০,০০০ খরচা, সে মাকে সোনার চোখ দিয়েছে। তোর এত জ্বলন কিসের রে? এত খবর কিসের? এতক্ষণ যে খবর নিচ্ছি এত উপকার পাচ্ছে বলেই তো ভক্তরা মায়ের সোনার চোখ, টিকলি, সোনার টিপ দিচ্ছে। তোর কি? আমার ভক্ত যদি কেউ আমাকে ভালোবেসে সোনার টিপ দেয়, "মা এটা তুমি পড়বে।" আমি ৩ মাকে দিয়েছি। মা আমার অনেক উপকার হয়েছে। যেখানে আমার ৳২,০০,০০০ ৳৩,০০,০০০ যেখানে খরচা বেঁচে গেছে, আমি তোমাকে একটা সোনার টিপ দিয়েছি মা পড়বে। সেই সোনার টিপটা পর্যন্ত পড়েছি বলে সেইটা পর্যন্ত ভিডিও করেছে রাক্ষস। হ্যাঁ? জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাম জপ নাম জপ করে মানুষ এত উপকার পাচ্ছে।
সেখানে ভাবছি দাবি রাখবি। হ্যাঁ, হ্যাঁ, দেখ শিবশ্যামা কাঁদছে, দেখা বসে দেখা। এ সূর্যকান্ত ক্ষমা চা, শিবশ্যামা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে ক্ষমা চাওয়া। কারণ কে মায়ের সন্তান কিছুদিন ওয়েট কর, প্রমাণ হয়ে যাবে। কে মায়ের কমল সন্তান প্রমাণ হয়ে যাবে। কিনতে এত টাকা দেবেন, ওই কিনতে তত টাকা দেবেন, ওই কিনতে এত টাকা দেবেন, ওইখান থেকে কিনা 1000 টাকা যদি জিনিস কেনে, একটু তেল পোড়া জল পোড়া দিয়ে 200 টাকা খরচা করে 800 টাকা বাঁচাবি। আর 100 টাকা যদি খাওয়াস ভিডিও করে দেখাচ্ছিস। হুম, কেউ কৃষ্ণকালী মাকে দাবি রাখতে পারবে না, কেউ সনাতন ধর্মকে নষ্ট করতে পারবে না। কৃষ্ণের জয় হবেই, কৃষ্ণের জয় হবেই। কৃষ্ণের জয় হবেই। কিছু, অনেক কিছু যাদের নাম জপ করে কৃষ্ণ ভজন করে তাদের এত উপকার হচ্ছে, কিছু কিছু যাদের লস হচ্ছে, তো তাই এসব কথা যেই ভিডিও যাচ্ছে তাকে একদম ইয়ে করে দিচ্ছ, দাবি দিচ্ছ তাদেরকে, ভিডিও করলি এটা বলছো। একদম মা, তুমি রাগ কমায়, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি জানি ভক্তরা সাথে আছো। তোমরা একটা কাজ করো মা, তোমরা সবাই যেসব ভক্তরা আছেন অনেক অনেক উপকার পেয়েছেন, তোমরা একটা দরখাস্ত লেখো, কবে আসবে বলো। আমি সোমবার, সোমবার দিন, আমি তো ভিডিও রোজ লাইভ করবো এখন। সোমবার দিন দেখি কি হয়। তাহলে তোমাদের মঙ্গলবারে বা সোমবারে আমি লাইভ ভিডিওতে জানিয়ে দেবো। তোমরা সবাই এক হয়ে এসো, থানাতে, থানার কাছে দাঁড়াবে, থানায় তোমার দরখাস্ত তোমরা এক একে লিখে জমা দাও। জমা দাও তোমরা, জমা দিয়ে মন্দির তৈরি করো আগে। মন্দির হয়ে গেলেই অনেক অনেক স্বপ্নগুলো পূরণ হবে, যেগুলো আছে কিছু করে দিয়ে যাব। যেগুলো যারা নিজের সাধ্য সিদ্ধির জন্য অনেক অনেক কথা ভাবে না, আমি চাইবো যে মন্দিরের পাশাপাশি কিছু ভালো কাজ করে দিয়ে যেতে, যেগুলো অনেক অনেক বাচ্চারা যেন বিনা পয়সায় পড়তে পারে। আমি একটা স্কুল তৈরি করব, আমি একটা অনাথদের একটা কিছু আশ্রম তৈরি করব। আমি এগুলো করতে চাই মা, আমি এগুলো করে দেখিয়ে দিতে চাই। কারণ যে মুখ দিয়ে কৃষ্ণ উচ্চারণ হয়েছে, যে বাণী যেন আমি সত্য করে দিয়ে যেতে পারি। কারণ সবাই তো আমার আমার কথা চিন্তা করেন, কে কজন অন্যদের কথা চিন্তা করে বলুন তো? সবাই তো আমার কথা চিন্তা করে। যখন দেখবেন অনেক ভক্তরা আমাকে বলে, মা আমার এটা করে দাও, না মা বলো না, আমার নাই বা হলো, অন্য ভক্তদের তো হয়েছে, অন্য ভক্তদের তো হয়েছে, অন্য ভক্তদের যারা মুখে বলছেন এগিয়ে আসবো, মুখে না বলে কাজকর্মে দেখো, সত্যের পথে এগিয়ে থাকো। সত্যের জয় সব সময় হবে। সত্য আছে, সত্যকে তোমরা ভয় পেও না। কেন তোমরা ভয় পাবে? সত্য আছে, গোবিন্দ আছে, কৃষ্ণ আছে। আজকে মন্দিরের জন্য এত লড়াই চলছে, কেন মায়ের মন্দির হবে না? যেখানে কলিযুগে কৃষ্ণকালী মা এসছে, কেন আর মন্দির হবে না? কেন মন্দিরে কে বাধা দেয় দেখবো? তোমরা সাথে থাকো, তোমরা লড়াই করো, মায়ের মন্দির করো। আমরা দেখো অনেক ভক্তরা যারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন, যারা পাননি, তারা অপরকে দেখে খুশি হও, তারা অপরে দেখে খুশি হও। তাহলে তুমি গোবিন্দ চরম সন্তান, পরম সন্তান। আমি নাই বা পেলাম, নাই বা পেলাম। আমি সোমবারটা একটু ওয়েট করো মা, সোমবারে আমি যাই, যেখানে যে যেতে বলছে আমি যাচ্ছি, দেখি কি বলে। কারণ এখন তো দেখো, সত্যি কথা বলতে, টাকা দিয়ে এখন সবাই বিক্রি হয়ে যায় না মা, এখন টাকা দিয়ে সবাই বিক্রি হয়ে যায়। এবার মন্দিরটা বন্ধ করার জন্যে অনেকে এখানে টাকা খাওয়াচ্ছে, অনেকে এখানে উম, ইয়ে করার চেষ্টা করছে। হুম, সেটা, সেটা এখানে বুঝতে পারা যাচ্ছে। এখানে অনেক কিছু অজুহাত দেখাচ্ছে মন্দিরটা করতে গিয়ে, অনেক কিছু এখানে চেষ্টা করছে, দেখি কি হয়। সোমবারটা টাইম দিচ্ছে, সোমবারটা দেখি, দুদিন কাজ বন্ধ আছে। ওইটা হচ্ছে গিয়ে গোবিন্দর জায়গা, সব পেপারস আমার কাছে রেডি আছে, মায়ের নামে এগুলো সব পেপারসগুলো আছে। আমি পেপারসটা পেয়ে যাই, সোমবারে পাবো পেপারস। ওকে, পেয়ে গেলে কি বলে দেখি ওরা শুনি। কারণ টাকা দিয়ে যদি কিনে নেয় তাহলে হয়তো মায়ের মন্দিরটা আবার দাবিয়ে রাখার চেষ্টা করবে, দাবিয়ে রাখার চেষ্টা করবে। তাই আমি জানবো ভক্ত যদি আমার সাথে থাকে আর গোবিন্দ আমার আশীর্বাদ যদি থাকে, তাহলে মন্দির হবেই হবে। তোমরা সাথে থাকো, রাখছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভক্তদের জয়। ভক্তদেরও জয় হবে, যেই ভক্ত আজকে ফিরে ফিরে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, চোখের জল ফেলতে ফেলতে তারা টোটো করে বাসে করে দূর দূরান্ত এসে চলে যাচ্ছে, সেটা যেন না হয়।
ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি মন্দির করতে হবে। তোমরা সাথে থাকো, দেখবেন সাথে থাকো, মন্দির যেন হয়ে যায়। কারণ মন্দির করতেই হবে। মন্দির চাই, মাকে দাবি রাখতে পারবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় ভক্তদের জয়। লাগছে আমার, আমি জানি অনেক উপকার হয়েছে, লিখছে ভক্তরা, আমি জানি। উলুধ্বনি দেব, দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, সত্যের জয় হবে, সত্যের জয় হবে, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রাখছি মা ভক্ত মা বাবা।